নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমি জানাই আজকের অনুষ্ঠানে স্বাগত এবং সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আজকের অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য। পবিত্র সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাহুম। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তো অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি বিশেষ করে আজকের আমন্ত্রিত অতিথি বক্তাবৃন্দ, যারা একাধারে ইসলামী স্কলার, বিশেষভাবে সম্মানিত, সমাজে সুপ্রতিষ্ঠিত জ্ঞানী বোদ্ধা, সুপরিচিত সুজন এবং ইসলামী গবেষণায় নিয়োজিত আল্লাহর প্রিয় পাত্র, দায়ী, নেককার বান্দা। আমি বুঝিবার জন্য কোরআন অধ্যয়ন ফোরাম এর পক্ষ থেকে অতিথিবৃন্দকে জানাচ্ছি আন্তরিক সংবর্ধনা এবং সাথে সাথে জানাচ্ছি উষ্ণ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আল্লাহ সবাইকে উপযুক্ত যা যা দান করুন, আর আমরা তাদের জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আজকে অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো বলে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদ, প্রকাশনা, উদ্বোধনী ও দোয়া। আজকের অনুষ্ঠানের সভাপতি হচ্ছেন ইঞ্জিনিয়ার কাজী রেজাউর রহমান। তিনি বুঝিবার জন্য কোরআন অধ্যয়ন ফোরামের সভাপতি এবং এই স্বচ্ছ অনুবাদের প্রধান সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনায় আছে আমি আর কুমর সৈয়দ জিলানী। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো বলে আশা করছি। প্রথমে আজকের অনুষ্ঠান সূচি জানলে আমাদের সুবিধা হয়, আমরা কিভাবে আজকে অনুষ্ঠানটা শেষ করবো ইনশাআল্লাহ, সবাই সহযোগিতার মাধ্যমে। অনুষ্ঠান সূচির মধ্যে আমরা প্রথমে সংবর্ধনা জ্ঞাপন, স্বচ্ছ অনুবাদের সংক্ষিপ্ত পরিচিতি ও সঞ্চালনা আমি করছি ইনশাআল্লাহ, এবং পরে এর পরপরই মাওলানা এম মাহমুদুল হক, সাবেক খতিব, ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদ এবং খতিব বর্তমানে মসজিদে মারিয়াম, সেক্টর 3, তার বক্তব্যের বিষয় হলো আল কোরআনের বাংলা অনুবাদ অনেক ক্ষেত্রে যথাযথ না হওয়ার কারণ। এরপরে আমরা শুনব আরেকজন বক্তা, জনাব শাহ আব্দুল হান্নান সাহেবের কাছ থেকে, সাবেক সচিব, ইসলামী চিন্তাবিদ, সাবেক চেয়ারম্যান ইসলামী ব্যাংক এবং এনবিআর, এবং ওনার আরো অনেক ক্রেডেনশিয়াল আছে। এই স্বল্প সময় আমরা সব ক্রেডেনশিয়াল বলতে যাচ্ছি না। ওনার বিষয়টা হলো অর্থনীতির উপর আল কোরআনের আয়াতের নির্দেশনা। তারপরে বক্তৃতা রাখবেন প্রফেসর ডক্টর এম শমশের আলী, সাবেক সভাপতি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তার বিষয় হবে আল কোরআনের সঠিক অর্থ অনুধাবনের জন্য বিজ্ঞান ভিত্তিক আয়াতের ব্যাখ্যার গুরুত্ব। মূল্যবান বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ, ওনার থেকে আমরা এই বিষয়ে শুনতে পারবো। এরপরে আসবেন আমাদের স্বনামধন্য আমাদের শিক্ষক ওস্তাদ মাওলানা আব্দুল শহীদ নাসিম, কোরআন গবেষক ও সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। তার বিষয় যদিও আমরা একটা দিয়েছি, কারণ তার জ্ঞানের সাগর থেকে উনি যা ইচ্ছা তাই বলতে পারেন, বাট একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যেটা অত কম সময়ের মধ্যে বলা সম্ভব নয়, আল কোরআনের বাংলা অনুবাদের সূচনা এবং ক্রম উন্নতি যদি বলা যায় সেটা। এরপরে আসবেন শায়েখ ডক্টর মোহাম্মদ এনামুল হক মাদানী, সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, আল কোরআনের বাংলা অনুবাদে যথাযথ শব্দ চয়নের প্রয়োজনীয়তা। তারপর আজকে আমাদের মধ্যে অলরেডি উপস্থিত আছেন প্রফেসর আনম রশিদ আহমেদ মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব। তার বিষয়টা আমরা
দিয়েছি কোরআনের অর্থ না বুঝে পড়ার পরিণাম। উনি এই বিষয়ে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা শুনবো মাওলানা মুফতি ডক্টর আব্দুল্লাহ আল মারুফ আল মাদানী আল আজহারি, প্রফেসর আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ওআইসি এর স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ। তার বিষয় হলো কোরআনের বাংলা অনুবাদের স্বচ্ছতার অভাবে কিছু কিছু ক্ষেত্রে আমলের বিড়ম্বনা স্বচ্ছতার অভাবে। তারপর আমরা আরো দাওয়াত দিয়েছি জনাব সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। তার সাবজেক্ট শিক্ষিত জনমানুষের কোরআনের অর্থ বুঝে পড়ার আবশ্যকীয়তা। শিক্ষিত জনমানুষ, আমরা যারা শিক্ষিত তাদের জন্য কোরআনের অর্থ বুঝে পড়া আবশ্যকীয়তা। এরপরে আমরা ফাইনালি এতজন বক্তার পরে আমরা সভাপতির ভাষণ শুরু ইঞ্জিনিয়ার কাজী রাজাউর রহমানের কাছ থেকে। তিনি প্রাক্তন মেম্বার বাংলাদেশ টি&টি বোর্ড, সভাপতি স্টাডি আল কোরআন টু আন্ডারস্ট্যান্ড, প্রধান সম্পাদক কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদ, এবং সভাপতির ভাষণ দান করে উনি সবাইকে ধন্যবাদ জানাবেন। তো আজকে অনুষ্ঠান সূচনার মধ্যে প্রথমে আমি একটু বলতে চাচ্ছি, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানে একই সাথে এতজন বিখ্যাত আলেম ও বিজ্ঞ লোকজনের সমাবেশ, তাই সবাইকে আমরা 9 মিনিট করে আলোচনার সময় বেঁধে দিতে বাধ্য হয়েছি। আশা করি আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ এছাড়া আমাদের আজকের অনুষ্ঠান শেষ করার কোনো উপায় নেই। সময়ের অভাবে প্রশ্নোত্তর থাকবে না, তবে পরবর্তী অনুষ্ঠানে যদি আপনাদের প্রশ্ন থাকে লিখে রাখতে পারেন, আমরা সেগুলির উত্তর নিয়ে দিতে বা নিজেরা দিতে চেষ্টা করব। এবং সবার শেষে আমাদের এই প্রকাশনার উদ্বোধনের জন্য দোয়া করবেন মুফতি আব্দুল সালাম। তো প্রথমে আমার বিষয় আমি শুরু করবো ইনশাআল্লাহ। কোরআন মজিদ স্বচ্ছ অনুবাদের সংক্ষিপ্ত পরিচয়। আপনারা সবাই জানেন কোরআনের অনুবাদ কত বিশাল, কত মহৎ, কত বড়। এটার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া খুব কঠিন। তো আমি চিন্তা করেছি যে কয়েকটি বৈশিষ্ট্য এবং কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করে আমার সংক্ষিপ্ত পরিচিতি শেষ করব। প্রথমে স্বচ্ছ অনুবাদের অনন্য বৈশিষ্ট্য কয়েকটি বলছি। কোরআনের শব্দের অর্থ গ্রহণের ক্ষেত্রে প্রাপ্ত অনুবাদ গ্রন্থসমূহের মধ্যে উন্নত ও শুদ্ধতর ভাষায় অনুবাদের অনুসরণ। প্রাপ্ত অনুবাদ গ্রন্থসমূহে, কাজে যেসব গ্রন্থ থেকে এই ভাষা নেওয়া হয়েছে সব গ্রন্থের নাম লেখা আছে বিবলিওগ্রাফিতে। কাজেই যে কোনো গ্রন্থ থেকে যে অংশটুকু নেওয়া হয়েছে কিনা তার কিন্তু স্বীকৃতি আছে এবং তা বলা আছে তাদের সাথে। এরপরে আল কোরআনের বাণীর ভাষার গাম্ভীর্য বজায় রাখিতে সাধু ভাষা ব্যবহার। যেহেতু গাম্ভীর্যটা থাকে বলে আমরা মনে করেছি, তাই আমরা সাধু ভাষা ব্যবহার করেছি। অর্থ অনুধাবনের জন্য কিছু উদ্যোগ কথা ব্র্যাকেটে প্রদান ও প্রয়োজনীয় অনতিদীর্ঘ টিকা প্রদান। এটা তাফসির থেকে আমরা তাফসির করা সম্ভব না, বাট এটাতে তাফসিরের অনেক কাজই এখানে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, কারণ যেখানে টিকার প্রয়োজন আমরা ওখানে টিকা দিতে চেষ্টা করেছি। বিশেষ বিশেষ আয়াতের মর্ম অনুধাবনের জন্য তৎসম্পর্কিত অন্যান্য আয়াতের সূত্র প্রদান, অর্থাৎ যে কোনো একটা আয়াতের সাথে কানেক্টেড যত আয়াত সবগুলি সূত্র দেওয়া আছে। এবং সর্বোপরি আল কোরআনের বিজ্ঞান ভিত্তিক আয়াতের প্রেক্ষাপটে নব বৈজ্ঞানিক আবিষ্কারের ব্যাখ্যা প্রদান। আসলে মূল কথা এটাই হলো এই স্বচ্ছ অনুবাদের বিশেষ বৈশিষ্ট্য। তো আমি সেই জন্য এই স্বচ্ছ অনুবাদের কয়েকটি আয়াতের সম্বন্ধে বলবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা সম্বলিত কোনো অনুবাদ বাজারে আছে বলে আমার দেখা হয়নি বা দেখতে পাইনি। কাজেই বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা সম্বলিত এই অনুবাদ আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত পরিচয় দিতে গেলে প্রচলিত অনুবাদ ও স্বচ্ছ অনুবাদের কতিপয় নমুনা দিয়ে আমি তুলে ধরবো আমার বক্তব্য। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এই যুররিয়াতিনা আর হাবলানা আজওয়াজিনা শব্দটা নিয়ে আমাদের স্বচ্ছতার অভাব আছে বলে আমরা মনে করি। প্রচলিত অনুবাদে আছে, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন। যদি কোনো স্ত্রী লোক এটা পড়ে,
এই দোয়াটা করে আল্লাহর কাছে, তাহলে স্ত্রী তার স্ত্রী চাইতে পারে না। সেজন্য আমরা স্বচ্ছ অনুবাদে এই শব্দটার আমরা স্বচ্ছতা আনার জন্য আমরা যে অনুবাদটা করেছি, স্ত্রীর পরিবর্তে হবে এমন জুড়ি সমূহ দান করুন। কাজে যখন স্ত্রী পড়বে তা বোঝাবে হাজবেন্ড, যখন হাজবেন্ড পড়বে তখন বোঝাবে স্ত্রী। কাজেই আমরা মনে করি স্ত্রীর পরিবর্তে জুড়িটা অ্যাপ্রোপ্রিয়েট। জুড়িটা অ্যাপ্রোপ্রিয়েট কারণ হলো ইংরেজিতে এক শব্দ আছে স্পাউস, বাংলাতে এই ধরনের কোনো বাংলা ভাষায় নাই। কাজে এমন একটা শব্দ আমাদের বের করতে হবে যেটা দিয়ে ইংরেজি স্পাউস শব্দটা বোঝায়। অর্থাৎ হাজবেন্ড যখন বলবেন তখন ওয়াইফ বোঝাবে, ওয়াইফ যখন বলবেন হাজবেন্ড বোঝাবে। তা আমরা সেই শব্দটা চেষ্টা করেছি জুড়ি শব্দ আনতে, স্বামী বা স্ত্রী। কাজে আমরা ওখানে স্ত্রী পরিবর্তে জুড়ি লিখলে যথার্থ হবে বলে আমরা মনে করি, তাই আমরা ওটাতে আমরা জুড়ি লিখেছি স্ত্রী পরিবর্তে। নমুনা 2, নমুনা 2 এটা পবিত্র রমাদানে আয়াত, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা সুন্দর একটা আয়াত। আল্লাহ পাক রমাদানের উপকারিতা সম্বন্ধে বলছে, তোমরা যদি বুঝে থাকো তবে তোমরা রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর। এটা প্রচলিত অনুবাদে আছে। আমরা এটাকে আর স্বচ্ছতা আনার জন্য আমরা যেটা চেষ্টা করেছি সেটা হলো, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানিতে। এই যে কল্যাণপ্রসূ যদি তোমরা জানতে, আল্লাহ পাক বিরাট একটা ইন্ডিকেশন দিয়েছেন যে সিয়াম রাখলে কতটুকু কল্যাণপ্রসূ সেটা জানার জন্য একটা ইন্ডিকেশন। সেই জন্য আমরা একটা নোটের মাধ্যমে সেই ইন্ডিকেশন দেখাতে চেষ্টা করছি। 108 নম্বর নোট, সেখানে বলা আছে, সিয়াম পালন স্বাস্থ্যগত ও নৈতিকভাবে অতি কল্যাণকর, যাহা চিকিৎসা বিজ্ঞান গবেষণা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে সাম্প্রতিক প্রতিষ্ঠিত করিয়াছে। এই প্রতিষ্ঠা করতে গিয়ে জাপানি এক বৈজ্ঞানিক 3 বছর আগে নোবেল প্রাইজ পেয়েছে, অথচ আল্লাহ পাক 1400 বছর আগে সেটা বলেছেন পবিত্র কোরআনে। এই সিস্টেমটার নাম হলো অটোফেজি মেকানিজম, অর্থাৎ সংক্ষেপে এটা বর্ণনা হলো দেহের বিশেষ প্রক্রিয়া যাহা নূতন ও সুস্থ কোষ তৈরির লক্ষ্যে নষ্ট ও ক্ষতিগ্রস্ত কোষ অপসারণ করে, এর দ্বারা প্রমাণিত। কাজে আমরা যখন আল্লাহর আয়াতটা পড়বো, যদি এই কল্যাণটা না জানি তাহলে আয়াতের মর্ম উপলব্ধি করতে পারবো না। সেই জন্য আমরা মনে করি স্বচ্ছতার খাতিরে আমরা এই নোটটা দিয়েছি এবং সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নমুনা 3, এটাও ওই রমাদানের আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আমরা এটাতে হেডিং দিয়েছি প্রচলিত অনুবাদে অস্বচ্ছতার নমুনা। অস্বচ্ছতা থাকাতে আমাদের পুরা জাতি আজ বিভ্রান্ত, পুরা জাতি চাঁদ দেখা নিয়ে বিভ্রান্ত। যদি আমরা এই অর্থটা ঠিক মতো দিতাম, হয়তোবা আল্লাহ পাক ভালো জানেন, হয়তো এই বিভ্রান্তি হতো না। প্রচলিত অনুবাদে আছে, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সেই জন্য রোজা রাখে। পাবে ইজ ওকে, পাবে ট্রান্সলেশন ওকে, এটা কোনো সন্দেহ নেই। পাবে কিভাবে পাবে? এই যে স্বচ্ছতা নাই, কাজে কিভাবে একটা মাস পাবে? তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, কিভাবে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, স্পষ্ট হাদিসে, সাক্ষ্যের ভিত্তিতে। তো যদি সাক্ষ্যের ভিত্তিতে কেউ এই মাস পায় তাহলে সেজন্য রোজা রাখা আল্লাহর নির্দেশ। আমরা অনুবাদে এই স্বচ্ছতা না থাকার পরিবর্তে স্বচ্ছ অনুবাদে স্বচ্ছতা না থাকার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখতেছি যে সুতরাং তোমাদের মধ্যে যে মাস শুরু হওয়া এর সাক্ষ্য পাবে সেজন্য সিয়াম পালন করে। এটা যদি স্বচ্ছতা থাকতো, আমি মনে করি হয়তো আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য এই বিপর্যয় আসতো না। আমরা এক এক দিন সারা পৃথিবীর সাথে দ্বিমত পোষণ করে আমরা একদিন পরে রোজা করি, একদিন পরে ঈদ করি, একদিন পরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করি। কেন একদিন পরে করি জানি না। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। শাহেদার থেকে আসবে সাক্ষ্যের ভিত্তিতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আছে, সুমু লিরুয়াতি, সাক্ষ্যের ভিত্তিতে রোজা রাখো। কাজে এই যদি অনুবাদে অস্পষ্টতা থাকে তাহলে আমাদের অনেক সমস্যা হয়, এটা তার প্রমাণ। আসুন আমরা পরের নমুনা যাই। নমুনা 4, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফী সুদূরি। প্রচলিত অনুবাদে লেখা আছে, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। আমরা স্বচ্ছ অনুবাদে দিয়েছি, বরং অন্ধ হইতেছে সদরে। এই সদরের অর্থ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত হৃদয়। কাজেই আমাদের বক্ষে যে হৃদয়, যে হার্ট আছে, হার্ট ডাজ নট হ্যাভ এনি ফিলিং। হার্টটা একটা মেকানিক্যাল পাম্প, সারা
শরীরে রক্ত প্রবাহিত করে। এটা চিকিৎসা বিজ্ঞানে আমরা জানি হার্টের মধ্যে কোনো উপলব্ধি নাই, কোনো হৃদয় নাই, কোনো কিছুই নাই। বাট এই কলবটা হলো কোথায়? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা ব্রেইনে অবস্থিত, সেটাতে সদরে অবস্থিত হৃদয়। কাজে স্বচ্ছতার খাতিরে হৃদয় হচ্ছে বক্ষস্থিত হৃদয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়ের পরিবর্তে আমরা যদি এই বরং অন্ধ হইতেছে সদরে উইদিন ব্র্যাকেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত হৃদয়, তাহলে মনে হয় আরো স্বচ্ছ হয়। কারণ এর কলুব, কালবন্দে কলুবের অর্থ অন্তর, মন, হৃদয়, হৃৎপিণ্ড, এবং সাধারণ লোকের ধারণা মন, হৃদয়, অন্তর অবস্থান বক্ষস্থিত হৃৎপিণ্ড অবস্থিত। আসলে বক্ষস্থিত হৃৎপিণ্ড অবস্থিত হয় না, তা মেডিকেল সায়েন্স আমাদের প্রমাণ করে দিয়েছে। কারণ এই মেডিকেল সায়েন্স দ্বারা আমরা কি জন্য এগুলি আনছি এই অনুবাদের স্বচ্ছতার জন্য, সেটার কারণ হলো কোরআন ও বিজ্ঞান যদি আমরা আলোচনা করি, যদি আমরা গবেষণা করে দেখবো, বিজ্ঞান ইমানকে দৃঢ় করে, বিজ্ঞান ইমানকে দৃঢ় করে, বিজ্ঞান কোরআনের নির্ভুলতা প্রমাণ করে। আপনি বিজ্ঞানের যত আবিষ্কার হয় তা দেখা যাচ্ছে কোরআনে বহু আগের থেকে আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন, ওর মধ্যে বলে দিয়েছেন। সাধারণ মুসলমান ইমানকে দৃঢ় করে, বিজ্ঞানের যদি নলেজ থাকে, বিজ্ঞানের যদি ব্যাখ্যা থাকে কোরআনের অনুবাদে, সাধারণ জ্ঞানের আয়াত বুঝা ব্যাখ্যা করা সহজ করে দেয়, এবং বিজ্ঞান কোরআন বুঝা ব্যাখ্যা করা ও মেনে নেওয়া সহজ করে দেয়। কাজেই আমরা কোরআন ও বিজ্ঞানের যখন আলোচনা করব, এই আয়াতটা আমরা বারে দেখব। এটা হলো হামিম সিজদার 41 নম্বর সূরার আপনার 53 নম্বর আয়াত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। শীঘ্রই পরোক্ষভাবে আমরা তাদেরকে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী দেখাতেই থাকবো, যতক্ষণ না তাদের মধ্যে তাদের নিকে সুস্পষ্ট হয়ে উঠবে যে তা কোরআনের সকল বক্তব্য কত সত্য। কাজে সায়েন্টিফিক আবিষ্কারের মধ্যে আমরা যতই আবিষ্কার করব ততই বুঝতে পারবো কোরআন কত সত্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই তৌফিক দেন এবং সেইভাবে আমরা কোরআন বুঝতে পারি। পরবর্তী আয়াত আমি যাচ্ছি, নমুনা 5। আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই যে একটা বৈজ্ঞানিক থিওরি আবিষ্কার হয়েছে, বিগ ব্যাং থিওরি, আল্লাহ পাক কোরআনে কত আগে বলে দিয়েছেন সেই বিগ ব্যাং থিওরি সম্বন্ধে। এই আল্লাহ পাক বলছেন যে আকাশমণ্ডলী পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমরা উভয়কে পৃথক করিয়া দিলাম। এই 610 নম্বর ইয়েতে আমরা দিয়েছি, 610 নম্বর নোটে আমরা দিয়েছি, মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি একত্রে, যাকে বলা হয় নিহারিকা, যা পরবর্তীতে এক মহাবিস্ফোরণ, দ্যাট ইজ বিগ ব্যাং এর মাধ্যমে বহু খণ্ডে বিভক্ত হইয়া পড়ে, এবং এইসব খণ্ড ক্রমশ ঘনীভূত হইয়া নক্ষত্রপুঞ্জ, সূর্য, পৃথিবী, অন্য গ্রহাদি সৃষ্টি হয়। তো কাজেই এই বিগ ব্যাং থিওরি যখন বলে এখনকার বৈজ্ঞানিকরা, আসলে আল্লাহ পাক বিগ ব্যাং থিওরি অনেক আগে আমাদেরকে বলে দিয়েছেন এবং আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। এ বিগ ব্যাং হিস্ট্রি অফ ইউনিভার্স ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট ইন স্পেস 1929 আবিষ্কার করেছে। অর্থাৎ আল্লাহ পাক কত 1450 বছর আগে আমাদের একটা ইন্ডিকেশন দিয়েছে। আলহামদুলিল্লাহ। নমুনা 6, ওয়াসসামা সাকফান মাহফুজা। প্রচলিত অনুবাদে আছে আকাশকে করেছে সুরক্ষিত ছাদ, কোনো সন্দেহ নেই। দেখুন, একজন সাধারণ রিডার যদি বলবে আকাশে ছাদ কোথায়, আকাশে কিন্তু ওপেন, আমার বিল্ডিং এর ছাদ দেখা যায়, আকাশে আল্লাহ পাক ছাদ কেন বললেন? এটার জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রয়োজন, না তো এই আকাশকে ছাদ করেছে বুঝবো কিভাবে? সেই জন্য আমরা স্বচ্ছ অনুবাদে বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বুঝিয়ে দিয়েছি যে এই ছাদ বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন এবং আসলে এটা ছাদ। সেটা হলো এই নোটের মধ্যে আমরা বলতে পেরেছি বৈজ্ঞানিক আলোকে, পানি বাষ্প হইয়া যে মেঘ হয় ছাদ স্বরূপ দুনিয়ার আকাশ উহা বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফিরিয়া দেয়। কিছু রেডিও সিগন্যাল আকাশের বিশেষ স্তরে আয়নোস্ফিয়ারে হইতে পৃথিবীর দিকে ফিরে আসে, অর্থাৎ ছাদে বাধা পেয়ে নিচে ফিরে আসে, বিধায় টেলিকমিউনিকেশন সম্ভব হয়। আবার নক্ষত্র রাজি হতে নির্গত ক্ষতিকারক কসমিক রশ্মিকে আকাশ ফেরত পাঠায়, ছাদের মধ্যে প্রোটেকশন দেয়, সেই প্রোটেকশন দ্বারা পাঠাইয়া দিয়া পৃথিবীকে বিপর্যয় মুক্ত করিয়া থাকে। এর থেকে ভালো ছাদ আর কি পাবেন? আমাদের ছাদ থেকে আল্লাহ ছাদ কত শক্তিশালী। কাজে আমাদের এটা বৈজ্ঞানিক ভাবে বুঝতে হবে, নাহলে একজন মানুষ তো বলবে ছাদ কোথায়, আল্লাহ কিভাবে বললেন বুঝতে পারলাম না। কাজে আমাদের স্বচ্ছতার জন্য এই বৈজ্ঞানিক আলোকে এই আয়াতগুলিকে আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। নমুনা 7, অজালাতুল আলাদা কারার। তোমাদের জন্য
আমি কি করেছি, তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসপুঁজি, আল্লাহ পাক করেছেন, এবং আমরা স্বচ্ছ অনুযায়ী সেই বাসপুঁজি অবশ্যই রেখেছি। এবং এই বাসবির আগা কিভাবে আল্লাহ পাক বাসপুঁজি একটা নোটের মাধ্যমে দিয়েছে, এটা হ্যালো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হ্যালো, কই ধরা যায় না তো। যে একটা মিউট করেন, মেহেদি একটু মিউট করবা তুমি। জি, কাজে সৌরমণ্ডলের গ্রহপুঞ্জের কক্ষপথের সময়ের এক বিশেষ সংকীর্ণ পরিসরে পৃথিবীর কক্ষপথ স্থাপন করেছেন আল্লাহ পাক, এবং আমাদের জন্য বাসোপযোগী করেছেন। অত্র কক্ষপথের অবস্থান সূর্যের সামান্যতম নিকটবর্তী অথবা সামান্যতম দূরবর্তী হইলেই অতিশয় উষ্ণ বা প্রচন্ড হিমশীতল হইত এবং বাসোপযোগী থাকিত না। এই যে আল্লাহর ক্রিয়েশন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। যদি সূর্য হয় বাদিকে, এটা তো সূর্য, সূর্য থেকে এই মার্কারি, ভেনাস, আর্থ, মার্স প্রত্যেকটা গ্রহের অবস্থান দেখতে পাচ্ছেন মহাশূন্যের মধ্যে, কিন্তু সূর্যটা আর সূর্যের চারিপাশে এগুলি ঘুরছে। প্রত্যেকের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সে কক্ষপথে সবাই ঘুরছে, আমাদের পৃথিবী ঘুরছে। কাজেই আমরা দেখি এই কক্ষপথে পৃথিবীতে দূরত্বের উপর নির্ভর করে টেম্পারেচার। সূর্যের কাছে যেগুলি ওগুলি টেম্পারেচার হাই, আবার সূর্য দূরে যেগুলি টেম্পারেচার অনেক লো। আমরা সে হাই টেম্পারেচারে বাঁচতে পারবো না, লো টেম্পারেচারে বাঁচতে পারবো না। কাজে আল্লাহ আমাদের জন্য কি করেছেন, একটা ন্যারো ব্যান্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ন্যারো ব্যান্ডে দেখেন 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ন্যারো ব্যান্ডে এটা বাঁ দিকে গেলে 464 ডিগ্রি সেন্টিগ্রেড, ডান দিকে গেলে -60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই দেখেন আল্লাহ কত সুরক্ষিত করার জন্য আমাদেরকে একটা ন্যারো ব্যান্ড করে, যেখানে বাসোপযোগী, এর বাইরে বাসোপযোগী করা সম্ভব নয়। কেউ বাস করতে পারবে না, হয় পুড়ে যাবে, খাক হয়ে ছাই হয়ে যাবে, অথবা বরফে জমে যাবে, কোনো লাইফ সম্ভব না। সেটা আমরা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, আম্মান জাআলা লাকা কারারান, কে তিনি যিনি পৃথিবী করেছেন বাসোপযোগী। এবং আল্লাহ পাক অন্য আয়াতে উত্তর দিয়েছেন, আল্লাহ, মহান আল্লাহ আমাদের জন্য তা করেছেন বাসোপযোগী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ গফুর রহিম। আল্লাহ আমাদের জন্য কি সুন্দর পৃথিবী সৃষ্টি করে কিভাবে আমাদের লালন পালন করছেন। যদি আমরা বিজ্ঞানের আলোকে আয়াতগুলি শুনতে পারি, তাহলে আপনার সিজদায় আমাদের নত হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা এইগুলি বিজ্ঞানের আলোকে সুন্দর বুঝতে চেষ্টা করব। নমুনা 8, ইন্না লামুসিউন। লামুসিউন শব্দের অর্থ হলো সম্প্রসারণ করা। আমরা আকাশ বানিয়েছি শক্ত হাতে, এবং নিশ্চয় আমার এই বিস্তৃতি সম্প্রসারণ করতে সক্ষম। আমরা স্বচ্ছ অনুভব দিয়েছি আল্লাহ, আর আমরা অবশ্যই মহা সম্প্রসারণকারী। এই সম্প্রসারণ করতে আকাশের দেখালে কি সম্প্রসারণ হচ্ছে, কি হচ্ছে কিছুই বোঝা যাবে না। কিন্তু আমি যদি এই আয়াতের সাথে বিজ্ঞানের ব্যাখ্যা দিতে এত স্পষ্ট যে আল্লাহ কিভাবে সম্প্রসারণ করছেন, কি সম্প্রসারণ করছেন, সেটা আমরা জানতে পারবো। এই 942 নোটে দেখা আছে সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার হাবলস ল, যেটা একটু আগে দেখছি 1929 সালে যে হলো, প্রতিষ্ঠিত হইয়াছে যে সৃষ্টির অগ্ন হইতে মহাকাশ অনবরত সেকেন্ডে প্রায় 70 কিলোমিটার হারে সম্প্রসারিত হইয়া চলিয়াছে, যাহা কোরআন মাজিদে পূর্বেই লিপিবদ্ধ আছে। তো কাজে আমরা যদি বিজ্ঞান থেকে না জানি, তাহলে এই আয়াতের অর্থই বুঝতে পারবো না। এবং দেখেন, এই যদি মহাবিশ্ব হয়, যেটা অবজারভেবল ইউনিভার্স, সামাদ দুনিয়া, আরো 6 আকাশ উপরে রয়ে গেছে, এই যে সামাদ দুনিয়া, তো মানুষ যতটুকু দেখে সেটাই হলো ইউনিভার্স। সেই ইউনিভার্স কন্টিনিউয়াসলি, ইউনিভার্স এক্সপ্যান্ডিং কন্টিনিউয়াসলি, হাবলস ল আবিষ্কার করেছে। এবং দেখেন এইভাবে কন্টিনিউয়াসলি এটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বিজ্ঞান জানি, তাহলে এই আয়াতের মর্মার্থ বুঝতে পারবো, এবং সেই সম্বন্ধে আমি অবশ্যই আল্লাহর দিকে আমাদের শ্রদ্ধা অবনত হতে হবে। নমুনা 9, আমি কিছুক্ষণ মধ্যে শেষ করবো, কারণ আমাদের সম্মানিত বক্তাগণ আছেন, একজন করে বলবেন। এই হলো সূরা হাদিদ। সূরা হাদিদে আমরা দেখছি আল্লাহ পাক বলেছেন অমানাফিউ লিন্নাস। এই লিন্নাস কি মানাফিউ, কি কল্যাণ, সেটা যদি আমি না বুঝি তাহলে বুঝতে পারি হ্যাঁ লোহা অনেক কাজ করে, কিন্তু আল্লাহ যে মানুষের জন্য এটা কত উপকারী, সে যদি আমি সায়েন্টিফিক নলেজ দিয়ে জানতে পারি, তাহলে আল্লাহর প্রতি আমার ঈমান কত স্ট্রং হয়ে যাবে। প্রচলিত অনুবাদে আছে, লৌহ দিয়েছে যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। বহুবিধ কল্যাণ, আমরা স্বচ্ছ অনুভূতি, এই কল্যাণটা কি? 976 নম্বর নোট আমরা দেখিয়েছি, আমরা লৌহ দিয়েছি যাহাতে রয়েছে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এই কল্যাণটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে আল্লাহ পাক কিভাবে ইন্ডিকেট করেছেন। অন্য কোনো মেটালে এত কল্যাণ নাই যেটা লোহাতে আছে। কি সেটা? লোহতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ কল্যাণ, এটা আমরা জানি। প্রাত্যহিক জীবনে, নির্মাণ কার্যে এবং যানবাহন, যন্ত্রপাতি ও যুদ্ধাস্ত্র তৈরি ইত্যাদিতে লোহের ব্যবহার অপরিসীম, এটা স্বাভাবিক, সবাই জানে। এত ভিন্ন, যেটা এখন দরকার আমার জানা, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী মানুষের রক্তে আরবিসি বা রেড ব্লাড সেল বা রক্তের লোহিত কণিকার মূল উপাদান হিমোগ্লোবিন।
এই হিমোগ্লোবিনটা কি? যা হিম অর্থাৎ লৌহ এবং গ্লোবিন প্রোটিন দ্বারা গঠিত। এই হিমোগ্লোবিন বা হিম ফুসফুস হতে রক্তের অক্সিজেন গ্রহণ করিয়া শরীরে বিভিন্ন অংশ পরিসঞ্চালন করিয়া থাকে এবং সমগ্র শরীর হইতে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহপূর্বক বা ফুসফুসের মাধ্যমে বাহির করিয়া দেয়। অন্যদিকে ও মানাফুল ইন্নাস কি করলেন দেখেন, মানব শরীরের লৌহ খাদ্যকে কর্মশক্তিতে পরিণত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে অটুট রাখে এবং মস্তিষ্ক নিহিত কার্যক্রম যথা স্মৃতি, বোধশক্তি, মনোসংযোগ, দৃষ্টিশক্তি ইত্যাদি সহায়তা করে। সুবহানাল্লাহ, আল্লাহ যে ইন্ডিকেশন অফ ওয়ান আয়াত, এটা কত বেশি আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যাতে আমরা বুঝতে পারতেছি। আমার পরবর্তী নমুনা 10, অল জিবালা আওতাদা। অল জিবালা আওতাদা, এটা নরমাল হলো পাহাড় সমূহকে পেরেক রূপে গেড়ে দিয়েছে। একজন সাধারণ যিনি অনুবাদ পড়ে কোরআন পড়বেন, উনি তো প্রথমে মনে ঢুকবে পাহাড় কত বড় আর পেরেক কত ছোট চিকন, তো আল্লাহ পাহাড়কে পেরেক বললো কেমন করে? তো এটা বোঝার জন্য আমাদেরকে একটু বৈজ্ঞানিক জ্ঞান জানতে হবে, তাহলে আমাদের ইমানটা দৃঢ় হবে। তো পাহাড় সমূহকে পেরেক করেছেন, পেরেক কি এবং পর্বতকে কি পেরেক রূপে করেছেন 1053 নোট আমরা সেটা বৈজ্ঞানিক আলোচনা দ্বারা আমরা স্বচ্ছতা আনতে চেষ্টা করেছি। পৃথিবী পৃষ্ঠে পর্বতগুলির শক্ত মূল আল্লাহ তাআলা অনেক গভীরে পতিত করিয়া স্থাপন করেছে। পর্বতগুলির মূল পেরেক শুরু হওয়ায় পৃথিবী ঘূর্ণয়নকালে ভূগর্ভে গলিত লাভা থাকা সত্ত্বেও ভূপৃষ্ঠ স্থির থাকিয়া আমাদের বাসোপযোগী হইয়াছে। কাজেই এই যে আওতাদের অর্থ হলো মিন্স স্টেকস অর পেগস। পেগস মানে প্যারাক। মাউন্টেন যদি উপরে হয়, রুটটা কত নিচে দেখেন আল্লাহ পাক তৈরি করেছে। এই রুটটা করে দেখে রুট জোন অফ দা মাউন্টেন চেইন এত বেশি নিচে প্রথিত আল্লাহ পাক করেছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আওতাদ। তার কাজে আমরা তো বুঝতে পারছি না, যদি ওই আয়াতটা না পড়ে এবং বৈজ্ঞানিকটা না মিলায়, তাহলে আল্লাহ পাক কি বলেছেন আয়াতে বোঝার কঠিন হয়ে যাবে। নমুনা 11, এটাই আমার শেষ। আশ-শামসু কুবিরাত, এই যে নিষ্প্রভ করবে আল্লাহ পাক প্রচলিত সূর্যকে যখন দীপ্তিহীন করা হবে। আমরা জানি আল্লাহ যাহা বলে কুন ফায়াকুন হয়ে যায়, কিন্তু এর মধ্যে যে আল্লাহ পাক কি একটা নিদর্শন রেখেছে আমাদের জন্য, আমরা যদি এই স্বচ্ছ অনুবাদের নোটটা দেখে 1068 আমরা বুঝতে পারবো কিভাবে সূর্য নিষ্প্রভ হবে। সূর্যটা আল্লাহ নিষ্প্রভ অবশ্যই করবেন, and কিভাবে যে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। সে নিষ্প্রভ হওয়াটা হচ্ছে প্রচলিত অনুবাদে আছে, দীপ্তিহীন করা হবে, আমরা বলেছি একাদশ করা হবে, নিষ্প্রভ করা হবে। সেটা হলো বৈজ্ঞানিক গবেষণায় প্রতিষ্ঠিত যে সূর্যে হাইড্রোজেনের দুইটি অণু অতি উচ্চ চাপে ও তাপে বিক্রিয়া ফিউশন, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে একটি হিলিয়াম অণু সৃষ্টি হয় এবং যে শক্তি বা এনার্জি নির্গত হয় তার তাপ ও আলোয় পরিণত হয়। এই প্রক্রিয়ায় হাইড্রোজেনের পরিমাণ ক্রমশ হ্রাস পাইতে থাকে, দুইটা হাইড্রোজেন একটা হিলিয়াম হয়, এটা কন্টিনিউয়াস প্রসেস এবং কি রেটে হচ্ছে প্রতি সেকেন্ডে 1000 টনস, সেটা আমরা দেখতে পাই। এই প্রক্রিয়া হাইড্রোজেনের পরিমাণ হ্রাস পাইতেই থাকে। এক সময় এই হাইড্রোজেন পরিমাণ যখন নিঃশেষ হয়ে যাবে, সূর্য নিষ্প্রভ হইবেই। আল্লাহ পাক যে ইন্ডিকেশন দিয়েছেন সায়েন্টিফিক সেটা প্রমাণিত হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যদি সূর্য হয়, এই সূর্যের মধ্যে আল্লাহ পাক 3টি আয়াত দিয়ে বলেছেন, লাস্টে আয়াতে বলেছেন সৃষ্টি করেছে একটি অতি উজ্জ্বল প্রদীপ। কত উজ্জ্বল প্রদীপ দেখেন! এই সূর্যের টেম্পারেচার হলো 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। কত উজ্জ্বল, কত শক্তিশালী সেই সূর্য! এবং এটা কনভার্ট 700 মিলিয়ন টনস অফ হাইড্রোজেন ইন্টু 695 মিলিয়ন টনস অফ হিলিয়াম, যেটা আমি একটু বলছি নিউক্লিয়ার ফিউশন দ্বারা। দুইটা হাইড্রোজেন এসে একত্রে একটা হিলিয়াম হয় এবং সেই হিলিয়াম হয়ে বাকিটা যে 5 মিলিয়ন টনস অফ নিউট্রন ইজ রিলিজড as the power or energy। সেই এনার্জিটাই হয় আমাদের জন্য তাপ ও আলোর উৎস। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই সাথে আমরা যদি বুঝতে পারি যে আল্লাহ পাকের সৃষ্টির সাথে আল্লাহ পাক যে কোরআনে বলে দিয়েছেন তার দ্বারা আমরা সায়েন্টিফিক্যালি সবগুলি প্রমাণ করতে পারছি। আলহামদুলিল্লাহ, এগুলির মাধ্যমে আমরা জানি যে আল্লাহ পাক যে আয়াতে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। শীঘ্রই আমরা তাদেরকে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী দেখাতে থাকবো, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে কোরআনে সকল বক্তব্য কত সত্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন বিজ্ঞানের একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে স্বচ্ছ অনুবাদের সঠিক অর্থ বুঝে পড়ার পথে
বুঝে পড়ার পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন, আমিন সুমায়। তবে এই পরিপ্রেক্ষিতে আমি এখন পরবর্তী বক্তা আমাদের মাওলানা এম মাহমুদুল হক সাহেবকে বলবো তার বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য। তার সাবজেক্ট যদি আমরা দিয়েছি আল কোরআনে বাংলা অনুবাদ অনেক ক্ষেত্রে যথাযথ না হওয়ার কারণ, এই সুন্দর একটি বক্তব্য রাখেন মাওলানা এম মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه قرآنا وقال تعالى: وما أرسلنا من رسول إلا بلسان ليبين لهم. الله العظيم. কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদ এর আজকে প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠান এবং দোয়া। সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব, স্কলারগণ যারা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করার জন্য সংযুক্ত হয়েছেন, মহতারাম সঞ্চালক, আজকের অনুষ্ঠানের সাথে অংশগ্রহণকারী সুপ্রিয় ভাই এবং বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শকর নিবেদন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালাম পাঠ করে আমার সংক্ষিপ্ত আলোচনা, যা বিষয়বস্তু আমাকে জানাতে, আল কোরআনের বাংলা অনুবাদ যথাযথ না হওয়ার কারণ। সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমি শুরুতে সূরা ইউসুফের ২য় আয়াতের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি আরবি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সূরা ইব্রাহিম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা যখনই কোনো নবী এবং করেছেন নবুয়তের দায়িত্ব দিয়ে, তখন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে স্বজাতির ভাষাভাষী করে পাঠান, যাতে নবী এবং রাসূলগণ কাছে আল্লাহ তাআলার প্রেরিত ওহী সুস্পষ্ট ব্যাখ্যা এবং বর্ণনা দান করতে পারেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে একটা মহতী, যা আল্লাহ তাআলা আমাদের সকলের শ্রদ্ধেয় পরিচিত। শুনতে পাচ্ছি না। আমাদের সকলের শ্রদ্ধেয় পরিচিত জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ রেজাউর রহমান, তিনি প্রধান সম্পাদক হিসাবে স্বচ্ছ অনুবাদ প্রকাশনার দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছে না। সাউন্ড ওকে, সাউন্ড স্যার ঠিক আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। এখন শোনা যাচ্ছে, বলুন। ঠিক আছে স্যার। আমরা আলহামদুলিল্লাহ
জি একটা বলুন। কাজ সুসম্পন্ন করিয়েছেন। আজকে সেই কাজ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান এবং দোয়া একত্রিত হয়েছি। সর্বোপরি আল্লাহ নিবেদন করছি আমরা জানি প্রত্যেকেই যে মহাগ্রন্থ হাকিম এটা সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাতির হেদায়েতের জন্য সর্বশেষ আসমানি কিতাব। আমরা কোরআনের হাল হয়ে আমরা ধন্য হয়েছি। আহলে কোরআনের শ্রেণীভুক্ত তাআলা আমাদের দান করেছেন। আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের ব্যবস্থা। আমরা জানি যে মহান আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। যেই রাসূলের উপর কোরআন নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ করেই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা উপস্থাপিত হয়েছিল তিনি উপস্থাপন করেছিলেন। তার সম্মুখে প্রথম উপস্থিত সেই ব্যক্তি সমষ্টি থেকে আরবি ভাষী। আরবি ভাষা পৃথিবীর একটি সমৃদ্ধ, একটি অত্যন্ত উঁচু এবং উন্নত মানের একটি ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাষাতে কোরআনুল হাকিম তিনি আমাদের কাছে নাজিল করেছেন। আমরা জানি যে কোরআনুল হাকিম শুধু কতগুলো শব্দ, ব্যাকরণিক বিন্যাস, বাগ্মিতা, ছন্দ এবং অন্ত মিলেরই সমষ্টি নয়, বরং কোরআন এর চাইতে আরো অনেক ব্যাপক অর্থ। কোরআন এমনই একটি কিতাব যা বিশ্বজাহানের মহান স্রষ্টা আলা এবং মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ। একই সাথে সাহিত্যের বিবেচনা এমনই এক শাশ্বত মুজিজা, সমমানের কোনো কিছু কোনোদিন পৃথিবীর মানুষ তৈরি করতে পারেনি, বর্তমানেও মানুষের দ্বারা এর সমানের কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। ভবিষ্যতেও কোরআনের সমমানের কোনো কিতাব মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে প্রসঙ্গে তিনি মানুষের সম্মুখে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তিম মিন মিসলিহি। কোরআনের ব্যাপারে কারো যদি সন্দেহ সংশয়, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের সমকক্ষ কোন সূরা রচনা করে তৈরি করে তারা যেন উপস্থাপন করে। অতীতেও মানুষ কোরআনের সমকক্ষ কোনো কিছু তৈরি করতে পারেনি। আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জ বর্তমান সময়ের জন্যও রয়েছে এবং কিয়ামত পর্যন্ত কাল সময়ের জন্য আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জ বর্তমান থাকবে, বলবৎ থাকবে। কোরআন যেহেতু উন্নত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা জানি যে সত্যিকার অর্থে কোরআনের হুবহু করাটা এটা অত্যন্ত দুরূহ একটা বিষয়। এর অনেকগুলো কারণ আছে। আরবি ভাষার ব্যাকরণগত বিন্যাস, বাকৃতি, অন্তমিল এবং ছন্দ আরবি ছাড়া পৃথিবীর অন্য কোনো ভাষায় হুবহু পাওয়া যায় না। এজন্য অনুবাদে কোরআনের একক সেটা রক্ষা করা এটা সম্ভব হয় না। কারণ কোরআনের কোন অনুবাদকের অনুবাদ সাহিত্যিক দক্ষপূর্ণ যতই উঁচু মানের হোক না কেন, সেই অনুবাদ এটা একক অনন্যতা এটা সুযোগ নেই। এছাড়া কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলোর হুবহু কোনো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতেই। এজন্য অনুবাদকগণ অনেকগুলো অর্থের মধ্য থেকে, অনেকগুলো শব্দের মধ্য থেকে তিনি যেই শব্দটাকে উপযোগী মনে করেছেন, যেই শব্দটাকে তিনি গ্রহণযোগ্য মনে করেছেন,
তিনি ব্যবহার করেছেন। এজন্য বাংলা অনুবাদ অনেক ক্ষেত্রে যথাযথ হয়নি। আর কোরআনুল কারীমের মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য যে বিষয়টা দরকার অনুবাদ করবেন, তাকে অবশ্যই কোরআনুল হাকিমের তথা আরবি ভাষা সম্পর্কে তাকে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে, থাকতে হবে এবং ব্যাকরণগত বিন্যাস, আকৃতি, অন্তমিল এবং ছন্দ সম্পর্কে তার অবশ্যই জ্ঞান হতে হবে। আরবি ভাষার অভাবে অনেক অনুবাদকই কোরআনের যথাযথ অনুবাদ মানুষের উপস্থাপন করতে তারা সক্ষম হননি। সেই ক্ষেত্রে তাদের কিছুটা অপূর্ণতা রয়েছে এবং সেই অপূর্ণতার এই আরবি ভাষার ভাষাগত জ্ঞানের অন্যতম প্রধান একটা কারণ। কোরআন যখন নাজিল হয়েছে, নাজিলকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেক্ষাপটটাকে সামনে রেখে কোরআন অবতীর্ণ করেছেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে যদি একজন অনুবাদকের যথাযথ জ্ঞান এবং কোরআন সেই আল্লাহ পাকের সেই বক্তব্যের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই সম্পর্কে যদি তার যথাযথ জ্ঞান না থাকে, দ্বারাও কোরআনের যথাযথ অনুবাদ উপস্থাপন করাটা এটা অত্যন্ত বিষয় হয়ে দাঁড়াবে। হুজুর, আপনার 10 মিনিট হয়ে গেছে। এই জন্য আমরা দেখতে পাই কোরআনের অসংখ্য অনুবাদ আমাদের সমাজ জীবনে আছে। সে অসংখ্য অনুবাদের মধ্যে অনেকগুলো অনুবাদেই বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত এবং সেই ত্রুটিগুলো আমাদের সমাজ জীবনে আমরা লক্ষ্য করি, সেগুলো ত্রুটিগুলো আছে। আমরা আমাদের পূর্বে আমাদের জিলানী স্যার তিনি এগুলো আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। তিনি অনেকগুলো এবং সেই ক্ষেত্রে নমুনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, প্রায় নমুনা তিনি উপস্থাপন করেছেন। সেই নমুনাতে তিনি দেখেন আসলে কোরআনের সঠিক অনুবাদ, যথাযথ অনুবাদ ক্ষেত্রে অনেকগুলো অন্তরায় আছে। যেই জিনিসগুলো আমি বলতে চাই সেটা হলো বাংলা অনুবাদ অনেক ক্ষেত্রে যথাযথ না হওয়ার পিছনে অন্যতম যে কারণ মধ্যে প্রধান কারণ হলো ভাষাগত জ্ঞানের দুর্বলতা এবং আরবি ব্যাকরণের এবং অন্তমিল, ছন্দ, বাক্যান্যাস ইত্যাদি সম্পর্কে জ্ঞানের দুর্বলতা, কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট, তার সেজুল এবং কোরআন নাজিলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান এবং বৈজ্ঞানিক তথ্য এবং এর যে সঠিক জ্ঞান, জ্ঞানের অপ্রতুলতা, এইগুলো মানে যথাযথ কোরআনের অনুবাদ বা অনুবাদ প্রদানের ক্ষেত্রে অন্তরায় হিসাবে এবং করছে। আমাদের সমাজে অনেকগুলো অনুবাদগুলো এমন কিছু মানে সত্যি আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো আসলে যেন কয়েকটা অনুবাদ একসাথে নিয়ে সেখান কপি করে আমাদের এখানে এটাকে ছাড়া হয়েছে। অনেকগুলো হুবহু কপির মতো মনে হয়, কিন্তু আসলে এটা একদিক দিয়ে যেমন এটা হলো দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয়, দ্বিতীয়ত এর অনুবাদ উপস্থাপন করা এটা সম্ভব নয়। কোরআনের যত অনুবাদ প্রকাশ করা হোক না কেন সেটা কিন্তু হুবহু কোরআনের অনুবাদ এটা একক অনুবাদক এটা দাবি করতে পারে না। বলতে পারে যে আমি কোরআনের একটা ভাবার্থ বা কোরআনের মোটামুটি বক্তব্যের একটা দিক নির্দেশনা আমি মানুষের সম্মুখে উপস্থাপন করলাম। এভাবেই কিন্তু একজন অনুবাদক তার বক্তব্যকে মানুষের সম্মুখে উপস্থাপন করে। সেটা যাই হোক, আলহামদুলিল্লাহ কোরআনের বর্তমান আমাদের সম্মুখে আছে, আমাদের কাছে বর্তমানে গুলো অনুবাদ আছে। আমরা ইদানিং কালে আমাদের সুপ্রিয়, অত্যন্ত আমাদের খুব নিকটের আত্মার সাথে সম্পৃক্ত আমাদের আব্দুল শহীদ নাসিম ভাইয়ের অনুবাদটা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দর অনুবাদ তিনি করেছেন। এখন আমরা আরেকটি
পেলাম আল কোরআন স্বচ্ছ অনুবাদ। এটা আমার কাছে আলহামদুলিল্লাহ, এটার প্রথম থেকে আমি কিছু সম্পৃক্ত ছিলাম আলহামদুলিল্লাহ। অনেকগুলো বিষয় আমি দেখে, তারপর ঢাকা থেকে আমি কুমিল্লাতে চলে গেলাম মাঝখানে, যার কারণে মানে মানে স্বচ্ছ অনুবাদের একটু পিছনে পড়ে গিয়েছিলাম। হয়তো ঢাকাতে থাকলে এর সাথে আরো একটু সম্পৃক্ত থাকতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এই এতদিনের দীর্ঘ পরিশ্রমের কার্যক্রমটা সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের বিশাল অনুগ্রহ। এরকম সুন্দর কিছু অনুবাদ আমাদের সম্মুখে আছে, যে অনুবাদগুলোকে আল কোরআনের সাথে মানে জুড়ে দিবে, করবে, সংযুক্ত করবে। আর মানুষ যদি আল কোরআনের সাথে সম্পৃক্ত এবং নিজেকে জুড়ে নিতে সক্ষম হয়, মানুষ পরম করুণাময় মহান সত্তা আল্লাহ তাআলার সাথে এবং জুড়ে নিতে সক্ষম হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন যেন মানুষ কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত হতে পারে। এইজন্য মহান আল্লাহ তাআলা, তাকে আমরা চোখে দেখি না, তাকে চোখে দেখা পৃথিবীর এই চোখ পৃথিবীতে সম্ভব নয়। আল্লাহ চাহে তো আখিরাতে আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো এখন আমরা কোরআনকে দেখে, কোরআনকে পড়ে, কোরআনকে নিজের বাস্তব জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে আমরা আল্লাহ তাআলার সাথে, আর আল্লাহকে দেখার, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া, আল্লাহ পাকের সাথে এবং আল্লাহ পাকের হুকুমের আলোকে জীবন পরিচালনা করে জীবন করার এবং কোরআন মেনে চলার মধ্য দিয়ে এই দুনিয়ার জীবনটাকে জান্নাতি জীবনে পরিণত করার, কোরআনের পদ্ধতি অগ্রসর হয়ে আমাদের আখিরাতের সেই জান্নাতের বাসস্থান নিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট হতে সক্ষম। এই জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবেদন জানাই আমরা প্রত্যেকেই অন্তত বিস্তারিত তাফসীর পড়ার হয়, আমরা এই স্বচ্ছ অনুবাদ পড়ার মধ্যে দিয়ে আমরা হাসিল করার জন্য আমরা চেষ্টা করি। আমরা নিজের ব্যক্তি জীবনকে আমরা কোরআন, আমাদের পরিবারটাকে কোরআনমুখী করি এবং আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে কোরআনমুখী করার জন্য, কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমরা, এটা আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। আমরা যদি শুধু যদি পাঠ করি, যেটা আছে এই স্বচ্ছ অনুবাদ পাঠ করলেও আমরা কোরআনের ম্যাক্সিমাম হুকুম, আহকাম এবং জ্ঞান লাভ করতে সক্ষম হব। কোরআন আল্লাহ পাক অত্যন্ত সহজ নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ তাআলা কঠিন করেননি। কোরআনের কোন সেটা মানুষ করেছে, আল্লাহ তাআলা কঠিন করেন নাই, আল্লাহ পাক সহজ। এই জন্য এই অনুবাদ, এটা আমরা পড়ার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। উত্তম যেটা হলো, আমার একটা পরামর্শ থাকবে, সেটা হলো আমরা অনুবাদ পড়ার জন্য যদি আমরা একসাথে অন্তত 3টা কপি, যদি নিজে 2টা 3টা 4টা কপি যদি আমরা রাখি, আলহামদুলিল্লাহ বক্তব্যটা আমাদের সম্মুখে একদম সুস্পষ্ট ভাবে, সেটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে আমার আবেদন যে আমরা আল কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদ, এই অনুবাদটা নিজের কাছে রাখবো। আমরা আব্দুল শহীদ নাসিম ভাইয়ের অনুবাদটা নিজের কাছে রাখবো। আমরা প্রয়োজন এটা ভালো অনুবাদ আমাদের নিজের কাছে রেখে আমরা যদি পড়ার জন্য আমরা যদি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়ে যা আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করে দিবেন, আমরা কোরআনের ভিতরে। আর যদি আমরা কোরআনের ভিতর প্রবেশ করতে পারি, তাহলে কোরআন হবে দুনিয়ার পরম বন্ধু, পরম আপনজন। যে কোরআন আমাদের হাত দুনিয়ার জমিনে আমাদেরকে নিয়ে বিচু করবে, এই কোরআন হাত ধরে আমাদের পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মাহমুদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন আমি অনুরোধ করব জনাব শাহ আব্দুল হান্নান সাহেব, জনাব শাহ আব্দুল হান্নান, সাবেক সচিব, এবং ওনার অর্থনীতির উপরে ওনার প্রজ্ঞা এবং ওনার জ্ঞান ও গর্ব আলোচনা অনেক সুবিদিত। উনি এখন যে সাবজেক্টে বলবেন, অর্থনীতির উপর আল কোরআনের আয়াতের নির্দেশনা। জনাব শাহ আব্দুল হান্নান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় সাথীরা, প্রিয় মুরব্বীরা, প্রিয় ছোট ভাইরা, প্রিয় ভাতিজা ভাগিনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। প্রথমত দুটি কথা বললেই আমি
এক নম্বর হচ্ছে আমি স্বচ্ছ অনুবাদের কিছু অংশ আমি পেয়েছি, রেজাউর রহমানের কাছ থেকে কপিটা পেয়েছি আমি গতকাল বা তার আগের দিন পেয়েছি, এবং আমি 2টা সূরা পড়েছি, সূরাতুল মরিয়ম পড়েছি, সূরাতুল ওয়াকিয়া পড়েছি এবং এর ভূমিকা পড়েছি। এটা একটা ভালো অনুবাদ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা ভালো অনুবাদ হয়েছে, সন্দেহ নাই। অনেক পরিশ্রম করে করা হয়েছে, এটাও কোনো সন্দেহ নাই। তবে আমি এখানে এই কথা বলে রাখা দরকার, বলা উচিত বলে মনে করি যে এই পর্যন্ত যারাই যত অনুবাদ করেছেন সবাই ইসলামের খেদমতের জন্যই করেছেন, প্রত্যেকেই সিনসিয়ারলি করেছেন, প্রত্যেকেই তার সাধ্য মতো করেছেন। সুতরাং প্রত্যেকের যে যা পাওনা সেটা তাদের দিতে হবে, তাদের যে আল্লাহর জন্য তারা যে খেদমত করেছেন তা তাদের দিতে হবে। কাউকে ছোট করা যাবে না, কাউকে অস্বীকার করা যাবে না। এমন কোনো অনুবাদ নাই যার মধ্যে কোনো অপূর্ণতা নাই। স্বচ্ছ অনুবাদে এক ধরনের অপূর্ণতা থাকতে পারে, অন্যান্য অনুবাদে অপূর্ণতা থাকতে পারে, এইটা আমরা মনে রাখলাম। এখন আমি অর্থনীতির উপর সামান্য 2-1টা আয়াত বলে আমি ইসলামের অর্থনীতিটা ব্যাখ্যা করতে চাচ্ছি। 1 নম্বর সূরা বাকারার একটা আয়াতের একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাহুল বাইয়্য ওয়া হাররামা রিবা। এই আয়াতে, এই ছোট্ট আয়াতের অংশে ইসলামের 2টা মূলনীতি বলা হয়েছে। যে ব্যবসা বৈধ, তার মানে কি? তার মানে ইসলামের অর্থনীতির বাজার ব্যবস্থা, মার্কেট সিস্টেম। এখানে মার্কেটের মানে বন্দি না, মার্কেট ফ্রি। এখানে ক্রেতারা ফ্রি, বিক্রেতারা ফ্রি, প্রডিউসাররা ফ্রি, ডিস্ট্রিবিউটাররা ফ্রি। এটা মার্কেট, ফ্রি মার্কেট। তবে ইসলামী ফ্রি মার্কেটের একটা পার্থক্য আছে ক্যাপিটালিজম থেকে। ক্যাপিটালিজমের কোনো কন্ট্রোল স্বীকার করে না, কিন্তু ইসলামে কন্ট্রোল স্বীকার করে। ইসলাম বলে যে হিসবা মানে সুপারভিশন, মার্কেটের সুপারভিশন হবে। যেমন ধরেন যে কিছু জিনিস আছে উৎপাদন করা যাবে না, হারাম জিনিস উৎপাদন করা যাবে না, ক্যাপিটালিজমে এর কোনো তালিকা নাই। তারপরে এখানে আছে যে এখানে অতিরিক্ত মুনাফাখুরি করা যাবে না, এখানে সরকার জনস্বার্থে হস্তক্ষেপ করতে পারবে। সুতরাং প্রথম কথা হলো ব্যবসা আর ক্যাপিটালিজমের ফেলুর হচ্ছে এখানে ক্যাপিটালিজম কোনো প্রবলেম সলভ করতে পারে না, ক্যাপিটালিজম দারিদ্র সৃষ্টি করে। আমেরিকাতে দারিদ্র 15-20% লোক। তারপরে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হয়, সম্পদের পাহাড় জমে ওঠে, এই সমস্ত ক্যাপিটালিজমের দোষ। এর থেকে ইসলাম মুক্ত, যদি ইসলামকে আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে পারি, যেমন একবার প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ছিল না এবং জনকল্যাণ রাষ্ট্র ছিল। প্রত্যেকের অভাব ও অভিযোগ নিজেরা দেখতো, আত্মীয় স্বজন দেখতো, না হলে রাষ্ট্র দেখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস, মান তারাকা মালান ফালে ওয়ারিসিহি ওয়া মান তারাকা কাল্লান ফালাইয়া। যে মাল রেখে গেল তা ওয়ারিসদের জন্য, আর যে দায়িত্ব রেখে গেল সেটা আমার উপর। আমার উপর মানে রাষ্ট্রের উপরে, সরকারের উপর, বাইতুল মালের উপরে। ক্যাপিটালিজম দ্বারা মানবতার কোনো কল্যাণ হয় নাই এবং ক্যাপিটালিজম ডিফিটেড এবং এটা পিছিয়ে উঠতেছে এবং তার জায়গায় ওয়েলফেয়ার স্টেট উত্থান ঘটতেছে। এমনকি আমেরিকার যে প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে সেখানেও বাইডেন সাহেব এই ওয়েলফেয়ার স্টেটের কথা বলতেছেন। 2, আহাল্লাহুল বাইয়্য ওয়া হাররামা রিবা। এবার রিবা হারাম, এই রিবা বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আর কোন হারাম কাজের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন নাই। কিন্তু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের যুদ্ধ ঘোষণা, এটা এত বড় খারাপ জিনিস। কিন্তু এই সেই তুলনায় সুদ একসময় বন্ধ হয়ে গিয়েছিল, কোনো সন্দেহ নাই। একসময় সুদ বন্ধ হয়ে গিয়েছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মুসলিম সমাজে, গ্রামাঞ্চলে এখন বাংলাদেশের সুদের প্রচলন হয়ে গেছে। প্রত্যেক গ্রামে কিছু সুদী ব্যবসায়ী আছে, তারা টাকা দেয়, হাই রেটে দেয়। 100 টাকা দিলে বলে যে 1 বছর পরে 200 টাকা দিতে হবে, এরকম হাই রেট। তো এর বিরুদ্ধে আলেমদের লড়াই করতে হবে, সবাইকে লড়াই করতে হবে, আলেমদের নয়, সবাইকে লড়াই করতে হবে, যাতে গ্রামাঞ্চলে সুদটা উঠে যায়। এত বড় হারাম যার বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন কোরআনে, তার সম্পর্কে আমরা এত অসতর্ক। হারাম করার কারণে এখানে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হতে পারে না এবং এখানে জুলুম টুলুম হওয়ার সম্ভাবনা কম, অত্যাচারের সম্ভাবনা কম। এখানে ব্যবসার ভিত্তিতে, লেনদেনের ভিত্তিতে যেতে হয়, সুতরাং সেখানে প্রফিট শেয়ারিং হয়। প্রফিট শেয়ারিং হলে একটা সীমার মধ্যে থাকে, কিন্তু সুদের মধ্যে কোনো সীমা নাই, বাড়তেই থাকে। যেমন একটা উদাহরণ দেই, যদি কারো $100 বিলিয়ন থাকে আর শুধু ব্যাংকে রেখে দেয়, তাহলে পরের বছর $110 বিলিয়ন হয়ে যায়। কিন্তু আপনি যে $100 বিলিয়ন নিয়োগ করতে চান, নিয়োগ করতে গেলে আপনার লাগবে 10 বছর।
এবং তাতে প্রফিট আসতে লাগবে আরো 20 বছর। তো সুতরাং দেখতে পাচ্ছেন যে সুদের ব্যবস্থার মধ্যে থেকে ব্যবসায়িক ব্যবস্থা কত ডিফারেন্ট। তো এই আমি দুটা জিনিস বললাম, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আরেকটা বলতেছি, ইসলামী অর্থনীতির সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতি ইনসাফ থাকতে হবে এবং ইহসান থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাহলে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমার আদেশ দিচ্ছেন আদলের এবং ইহসানের। সুতরাং সেখানে আদল থাকতে হবে এবং ইহসান থাকতে হবে। আদল ইহসান থাকতে হবে, মানে জাস্টিস থাকতে হবে। এটা ইসলামী অর্থনীতির ভিত্তি, ইসলামী সমাজনীতির ভিত্তি। এই আয়াত গোটা মানব জাতির জন্য সমাজনীতির ভিত্তি, অর্থনীতির ভিত্তি, রাজনীতির ভিত্তি, সবকিছুর ভিত্তি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থনীতির ভিত্তি। তারপর ইসলামের আরেকটা ভিত্তি হচ্ছে যাকাত। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদেশ দিচ্ছেন সূরাতুত তাওবাতে শেষের দিকে, আখুয মিন আমওয়ালিহিম সাদাকা, এবং এই মুসলমানদের নিকট থেকে আপনি সাদাকা আদায় করুন। তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করুন, তাদেরকে পরিচ্ছন্ন করুন, পরিষ্কার করুন। সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। যাকাত ইসলামের একটা ভিত্তি। যাকাত যদি সত্যিকার অর্থে অর্গানাইজড হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে দারিদ্র থাকতে পারে না। কিন্তু আমরা ফেইলুর, আমরা মুসলমানরা নানা কারণে ফেইলুর। ছিল যে যাকাতের কারণে দারিদ্র ছিল না। উমর দি সেকেন্ড, উমর ইবনে আব্দুল আজিজের সময়ে যে যাকাত নেওয়ার মতো লোক ছিল না, লোক এবং দারিদ্র উঠে গিয়েছিল। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় দারিদ্র উঠে গিয়েছিল। ওয়েলফেয়ার স্টেট আসতে হবে এবং এই ব্যাপারে মানে কবে হবে জানি না, কিন্তু হতে হবে। এবং যাকাতকে ভিত্তি করে আমাদের বাংলাদেশে মনে করেন যদি টাকা করতে পারতাম, তাহলে সেই যাকাতের অর্থ দিয়ে আমরা আনএমপ্লয়মেন্ট বেনিফিট করতে পারতাম, তার অসহায়তার অ্যালাউন্স দিতে পারতাম। সুতরাং যাকাতের ভূমিকা বিশাল। তাছাড়া ইসলামের বিধান রয়েছে ওয়াকফ, জানেন আপনারা। ওয়াকফের সঙ্গে আবার নতুন বিধান হয়েছে ক্যাশ ওয়াকফ, যে ক্যাশ ওয়াকফ করা যায়, এক সম্পদেরও করা যায়, ক্যাশেরও করা যায়। এবং ক্যাশ ওয়াকফ বিস্তার হলে ওয়াকফ অনেক বেড়ে যাবে এবং ইসলামের অনেক কল্যাণ হবে। তো আমি আর লম্বা না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? জি, জনাব শাহ আব্দুল হান্নান শাহ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে এই শরীর নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনাকে আমরা আবার ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আপনার থেকে আরো কিছু শুনবো বলে আশা করি। তো আপনার বক্তব্য আমাদের জন্য অত্যন্ত সুখকর হয়েছে এবং আমরা অনেক কিছু আপনার থেকে জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যা যা দান করুন। এবার আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন ডক্টর এম শমশের আলী। তার বিষয় হলো আল কোরআনের সঠিক অর্থ অনুধাবনের জন্য বিজ্ঞান ভিত্তিক আয়াতের ব্যাখ্যার গুরুত্ব। ডক্টর এম শমশের আলী। স্যার, আপনি একটু আনমিউট করে কথা বলেন। ডক্টর এম শমশের আলী, আমি আনমিউট দেখেছিলাম আপনাকে। যে আনমিউট করেন স্যার, আমি আনমিউট করে দিয়েছি আপনাকে, আপনি একটু আনমিউট করুন। ডক্টর শমশের আলী, আপনাকে আনমিউট করতে হবে আপনার সেট থেকে। আনমিউট করার আগে ইনস্ট্রাকশনটা ছিল যে আনমিউট করছেন না ওখান থেকে। জি জি, আচ্ছা, এখন হয়ে গেছে। এখন করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই অনুষ্ঠানে যারা যেসব মুসলমান ভাইরা, বোনেরা এবং অন্য ধর্মের লোকেরাও যদি কিছু শুনে থাকেন, তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সংক্ষেপে 3টে পয়েন্টের উপর বলবো। তার আগে একটা জেনারেল কথা বলি। অনুবাদ অনেক দিন ধরে হচ্ছে,
ভাই গিরিশচন্দ্র সেন থেকে, অনুবাদ একটা ডিফিকাল্ট জিনিস করা, খুবই ডিফিকাল্ট। সমালোচনা করা ঠিক করে লোকে, কিন্তু অনুবাদ করা ডিফিকাল্ট। কেন? অনুবাদ আমরা ফিজিক্সে বলি ট্রান্সলেট, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ট্রান্সলেট মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো সেইটা এই যে রবীন্দ্রনাথের লেগেছিল যে হর্স ইজ এ নোবেল অ্যানিমাল, অশ্ব উদার জন্তু বলে, এই নোবেলের কোনো ট্রান্সলেশন হয় না হর্সের ওইটা বোঝাবার জন্য। নোবিলিটি না, তাহলে কি ভালো জিনিস প্রভুভক্ত না, নোবিলিটির একটা শব্দ আজ পর্যন্ত বাংলা ভাষায় উনি বলছেন নেই। তো এইরকম আমি এখন কয়েকটা জিনিস এখানে বলছি, এটা খুব ভালো হয়েছে। আমাকে মাঝে মধ্যে যখন আমাকে বলতে বলা হয়েছে, একটু দেরিতে হলেও আমি আমার সামান্য ক্ষুদ্র বুদ্ধি দিয়েছি বিজ্ঞান ভিত্তিক আলোচনার জন্য। প্রথম আমি একটু নামকরণ কত টাইটেল বলি। এই যে বকরা, এই জিনিসটা আমরা আবহমান কাল থেকে সূরা বাকারা বলি। এখন ওইখানে একটা নোট যদি থাকতো যে আসলে এটা হওয়া উচিত বাকারা, কিন্তু আমরা বাকারা বলি। তো এইটা তাতে লোকে বুঝতো, নইলে এতক্ষণ লোকে মনে করতো ইসলামিক ফাউন্ডেশনে অনেক পণ্ডিত ছিলেন, আমি ছিলাম সবচেয়ে ওর মধ্যে ইল ইনফর্মড। তো এই ওরা বাকারা করেছে। তো আমার মনে হয় যে একটু সামনের দিনে আপনারা যদি অত পিউরিটান হন, একটুখানি একটা নোট লিখে দিন। নেক্সট একটা কথা, এটা সময় খুব সংক্ষিপ্ত করতে হবে, সেটা হলো যে আল্লাহ তাআলা সূর্যের ঘুরছে বলছেন, চন্দ্র ঘুরছে, সূর্য যে ঘুরছে, এটা তো এখন আমরা থিওরি অফ রিলেটিভিটিতে বলি এভরিথিং ইজ মুভিং। তো পৃথিবীর কথাটা উল্লেখ করলেন কেন? এটা একটা অত্যন্ত অসাধারণ প্রজ্ঞা, যে যেই সময়ের যে জিনিস লোকে বোঝে না, তখন ফোকাস পেন্ডুলাম আবিষ্কার হয় নাই, তখন এই পৃথিবী ঘুরছে বলে লোকের মাথা ঘুরে যেত, পৃথিবী ঘোরার নামে লোকের মাথা ঘুরে যেত। তো সেই জন্য উনি কি বললেন, এমন ভাবে বললেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবী তো একটা অরবিট, সমস্ত কিছু নিজ নিজ অরবিট। অরবিট একটা জিনিস, আমি এক জায়গা থেকে গিয়ে আবার ফিরে আসে। আমি টেলিস্কোপ দিয়ে এখন দেখলাম, আবার দেখলাম, যখন ফিরে আসলো তখন আমি অরবিট বললাম। এই টেলিস্কোপ কোথায় ছিল? গ্যালিলিওর আগে এই টেলিস্কোপ কোথায় ছিল? সুতরাং এই যে কথাটাই অরবিট বললেন, যে কথা বলাতে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড গ্যালিলিওর পরে ইনকুইজিশন করেছিল, তো কত সুন্দর প্রোগ্রেসিভ কথা। আরেকটা জিনিস আছে প্রচ্ছন্ন ভাবে বোঝানো, সেটা হলো সূরা তারিকে বলছে ওয়াসসামাই রাজি। আমরা বলি ইন্না, কারো মৃত্যু সংবাদ পেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে তোমার কাছে এসেছি আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে গেছি। তো এই যে আল্লাহর কাছে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন, তো এখানে রাজি সামাই রাজি এই পর্যন্ত যারা অনুবাদ করেছেন, তখন বিজ্ঞান এতটা ছিল না। বিজ্ঞানের মডার্ন সায়েন্স ইজ অনলি 100 years old। এর 110 বছর আগে প্লেন ছিল না, সভ্যতা ছিল না, ছিল। সুতরাং যত ভালো আবিষ্কার হচ্ছে, যত অগ্রগতি হচ্ছে, তত আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হচ্ছে। তখন এই রাজি মানে হলো এই যে গ্যালাক্সি গুলো আছে, তো পৃথিবী সমস্ত গ্রহগুলো ঘুরছে around the sun, sun is revolving around its axis inside the galaxy is also moving। তো গ্যালাক্সি মুভিং করতে করতে সমস্ত ঘুরে 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 মুভছে। আপনি যদি টেলিস্কোপ দিয়ে দেখেন, তাহলে এক জায়গায় আবার দেখবেন ঘুরে একটা ওই পজিশনে আবার এসছে। তো এই যদি যে সান উইদিন দ্য গ্যালাক্সি যদি ঘোরে, সান কি পৃথিবীটাকে বাদ দিয়ে নিজে ঘুরতেছে আর পৃথিবীগুলো ঘুরছে না? নো, দ্য সান ইজ মুভিং অ্যালং উইথ দিস। সেই জন্য এতদিন পর পোপ বলেছে ভ্যাটিকানের যে না, চার্চ ওয়াজ রং, কিন্তু ড্যামেজ হওয়ার তা তো হয়ে গেল। পৃথিবীর লোক ধর্মের থেকে অনেকটা বিমুখ হয়ে গেছিল, ধর্ম বিমুখ, এই জন্য চার্চ এটা বলেছিল। কিন্তু আমাদের ইসলামে আল্লাহ তাআলা খুব প্রজ্ঞার সঙ্গে এটা বলেছেন, এবং এটা সূরা তারিকে আছে। আর একটা জিনিস বলি, আর দুটো জিনিস 5 মিনিটের মধ্যে শেষ করব। একটা হলো এই যে একটা ট্রান্সলেশন করছেন হিউম্যান রিপ্রোডাকশনের সময়, ওখানে নুতফা বলা হচ্ছে শুক্রবিন্দু। হ্যাঁ, এ যাবৎ নুতফা শুক্রবিন্দু হিসাবেই কমনলি ট্রান্সলেটেড। তো শুক্রবিন্দু দেওয়া হলো, তাকে একটা সেফ জায়গায় দেওয়া হলো, সেখান থেকে অন্য হলো আলাক হলো, আকাল থেকে মুদ্দা হলো, মুদ্দা থেকে ইজামা হলো, ইজামাত থেকে লাহাম হলো,
এই প্রোগ্রেশন অফ ইভেন্টস, মেয়েদের ভূমিকাটা কোথায় গেল তাহলে? এইখানে একটা হাদিস আছে, সেটা হলো হাদিসটা হলো ইমাম আহমেদ আল মাসুদ বা মুসনাদ বা ইমাম আহমেদ, উনি বলছেন যে একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মানুষ কি করে তৈরি করে, তো বলছে হে ইহুদি, মানুষের মধ্যে ইহুদি হয় মেল সিমেন আছে আর ফিমেল ওভাম আছে। তো এই তোমরা যে আমরা যে বললাম যে ইয়ের কথা নুতফা, বললো মেল থেকেও নুতফা আসে, ফিমেল থেকেও নুতফা আসে, আর ফিমেলের নুতফা সেখানে মেল সিমেন যেমন তরল, ফিমেলের যে যে ওভাম সেটাও কিন্তু মোস্টলি ফ্লুইড, এটা হেমোরেজিক ফ্লুইডের মধ্যে ওটা ঢোকে, আর ইট ইজ কন্টেন্টস মোস্টলি ফ্লুইড। তো এই দুটো ইন্টারপ্রিটেশন একটা নোট দরকার। একটা হলো যদি শুধু শুক্রবিন্দু বলি তাহলে বলতে হবে যে ও শান্তি কোথায় পেলো, যখন আউট অফ মিলিয়ন্স একটা গিয়ে ফার্টিলাইজ করলো, গিয়ে একটা জায়গায় ও সেফ হয়ে গেল। আর যদি ফার্টিলাইজড ওভামকে আমি নুক্তা বলি তাহলে সেটাও তখন কারারির মকিম হলো, ইউটেরাইন ওয়ালের মধ্যে গিয়ে করলো, মেয়ে যতই নাড়ানাড়ি চাড়াচাড়ি করুক না কেন স্ত্রী তার গর্ভবতী, সে ওইটা কারারি মকিং সেফ লজ। এটা হলো একটা কথা। আর লাস্ট এখন একটা কথা বলে শেষ করি, সেটা হলো এই কথা আজ পর্যন্ত আমি শুনি নাই, আমি আশা করি আপনারাও শুনেন নাই। জেন্ডার ইস্যু নিয়ে একটা কথা, তার সঙ্গে সায়েন্সের কি সম্পর্ক, মহিলারা যারা বোনেরা আছেন শোনেন। সেটা হলো এই আমরা বলি যে প্রপার্টি ইনহেরিটেন্স ওগুলো বাদ দেন, ওগুলো বুঝি না বলে, আমাদের মেয়েদের পরে আমরা অন্যায় করি বলেই এসব আসে। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত সুবিচার করেছেন। যতবার মহিলাদের কথা আছে 24 বার, মেন কথা আছে পুরুষদের কথা আছে 24 বার। আর নিউমেরিক্যাল এটা বাদ দিয়েও এইটা প্রথম সূরাতে আল্লাহ তাআলা জেন্ডার বায়াস মহিলাদের পক্ষে একটু বেশি বলেছেন। কিরকম করো, যেমন বললেন যে প্রথম সূরাতে জেন্ডারের প্রসঙ্গ আসলো কেমন করে আসলো, যে পড়ো ইকরা বিসমে রাব্বিকাল লাযী খালাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি খালাক সৃষ্টি করেছেন। তারপরে বলছেন খালাকাল ইনসানা মিন তিন মিন আলাক, এই যে আলাক থেকে সৃষ্টি করেছেন, পরে বললেন। তারপরে অন্য কথা আছে যে এই পাঠ করো তোমার মহিমান্বিত ইকরা রাব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে ইয়ের থেকে আলাকটা কোথায় থাকে? পুরুষ তো একটা শুক্রবিন্দু দিয়ে খালাস, কিন্তু তার শুক্রবিন্দুটা গেল ভেতরে মহিলার, তারপরে ওখানে ফার্টিলাইজড হলো। আলাকটা কোন জায়গায় থাকে? আলাকের কথা বলতে গেলে মাতৃগর্ভের কথা আসে। তো ইনসানের কথা, ইনসান মেল এন্ড উইমেন দুটোই ইনসান, সৃষ্টির কথা সেটাও একই রকম। তাহলে বাড়তি যে কথাটা আসে এর মধ্যে আলাক এক্সিস্ট উইদিন দ্য মাদার্স উম, মায়ের গর্ভে হচ্ছে আলাক। এই যে প্রথম সূরাতেই আল্লাহ তাআলা মহিলাদের পারে একটা এক্সট্রা মেনশন করলেন। মায়ের গর্ভ, যে কোরআন নাযিল হয়েছে পৃথিবীতে অনন্তকালের জন্য, সেখানে যে মানুষের সৃষ্টি করেছেন, প্রথম মানুষ তিনি সৃষ্টি করেছেন। তারপর প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন নবস, মায়ের গর্ভে যে মাতৃগর্ভকে যে কোরআনে প্রথম নাযিলকৃত জিনিসে প্রথম যখন মাতৃগর্ভকে উনি স্থান দিলেন, আলাক মাতৃগর্ভের কথা বললেন, এর চেয়ে মহিলাদেরকে আর বড় সুসংবাদ কি থাকতে পারে যে কোরআনের প্রথম আয়াতেই এই আলাকের কথা বললেন, আলাক মাতৃগর্ভে। এই মাতৃগর্ভ অত্যন্ত সম্মানিত একটা জিনিস, যেখান থেকে আমরা বেরিয়ে আসি, আমরা মনে রাখি না এই কথাটা। সুতরাং আমি শেষ করবো এই বলে, আমি এটা প্রথম যখন ওয়েস্ট বেঙ্গলে একটা গ্যাদারিং এ সাবল সিঙ্গাপুর এটা বলি, তখন সমস্ত যারা মৌলানা ছিল বললো এ তো অসাধারণ কথা শুনলাম, আমি তো জীবনে শুনি নাই। আমিও জীবনে এত ভাবি নাই, যত পড়ছি ভাবছি তখন আমার নতুন নতুন জিনিস মনে আসছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা পড়বো আবারও, কিন্তু যেসব জিনিস বললাম সেখানে যদি এই নোটগুলো যে দিতে বললাম, এই নোটগুলো যদি দেন, এর ভ্যালু উইল বি ইনক্রিজ ট্রিমেন্ডাসলি, অনেক ভালো হবে। আপনাদের সকলকে এটা সুখপাঠ্য হোক, সকলকে সুখ ও শান্তি কামনা করে আজকে এই
এই যে এই আজকে অনলাইন করছি আমরা এই অবস্থার মধ্যে, যে কোভিড ভাইরাসের মধ্যে, এটা করোনা ভাইরাস, এটা সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ তাআলা যেন শেফা দেন। এই কথা বলে শেষ করছি। আমিন। আল্লাহ হাফেজ। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর শমশের আলী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্যবাদ, আপনার ধন্যবাদ দিচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের কৃতজ্ঞতা আপনার জন্য রইল। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে তার উপযুক্ত যা দান করেন। আলহামদুলিল্লাহ। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল শহীদ নাসিম, কোরআন গবেষক, সভাপতি, কোরআন শিক্ষা সোসাইটি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি। আল কোরআনে বাংলা অনুবাদের সূচনা ও ক্রমোন্নতি, বাট উনি ওনার নিজের বিষয়ের উপরে বক্তব্য রাখতে পারেন। জনাব আব্দুল শহীদ নাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত বিজ্ঞ মেহমানবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, সময় অল্প, কারোরই বেশি আলোচনা করার সুযোগ নেই। সংক্ষেপে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তার ভিত্তিতে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে অনুবাদের যে বিবর্তন, বাংলা ভাষায় কোরআনের অনুবাদের যে বিবর্তন, এই বিবর্তন এর সূচনা বেশি দিন আগের নয়। একটি কথা আপনাদের পরিষ্কার করে আমি বলতে চাই, এবং যারা প্রবীণ আছেন, অভিজ্ঞ আছেন, তাদের সকলেরই জানা আছে যে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, জানতে হবে, এই ধারণা মানুষের মধ্যে ছিল না, এমনকি আলেমদের মধ্যেও ছিল না। আলেমদের মধ্যেও এই ধারণা ছিল না। এই অঞ্চলে, এই দেশে কোরআন পড়লে সওয়াব হবে, এই একটি সংকীর্ণ, অপূর্ণাঙ্গ এবং অবাস্তব ধারণা ছিল মানুষের মধ্যে। তার ভিত্তিতে শুধু তেলাওয়াত করা হতো, হাফেজ বানানো হতো, কিন্তু কোরআন বোঝার চেষ্টা ছিল না। আলহামদুলিল্লাহ, গত শতাব্দীর শেষাংশ থেকে অনুবাদ শুরু হয়েছে। মাওলানা আকরাম খান অনুবাদ করেছেন, ইসলামিক ফাউন্ডেশনও গত শতাব্দীর অনুবাদ করেছে। আলহামদুলিল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটি অত্যন্ত সুন্দর হয়েছে, এবং এটি অনেক বিজ্ঞ ব্যক্তি এর অনুবাদের সাথে জড়িত। এখন পর্যন্ত সেই অনুবাদটি টপে আছে। বাংলা অনুবাদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটি টপে আছে মনে করি, এবং তারা তাফসিরে তাবারিকে অনুসরণ করেছে, দি বেস্ট তাফসির। দ্বিতীয় কথা হচ্ছে, অনুবাদের ক্ষেত্রে প্রথমে সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে চলতি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। গত শতাব্দীর শেষের দিক থেকে কোরআনের সরাসরি অনুবাদের সাথে কিছু তাফসীর অনুবাদ শুরু হয়েছে, এবং আপনারা জানেন মাওলানা থানভী সাহেবের তাফসীর অনুবাদ হয়েছে, মারিফুল কোরআন অনুবাদ হয়েছে, তাফহিমুল কোরআন অনুবাদ হয়েছে। এগুলো গত শতাব্দীতে অনুবাদ হয়েছে এবং শতাব্দীর শেষ অংশে বিশেষভাবে অনুবাদ হয়েছে। ফলে লোকরা, মানুষের মধ্যে কোরআন বুঝার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। গত শতাব্দীর শেষাংশে এবং এই শতাব্দীর এই 20 বছরে আলহামদুলিল্লাহ কোরআনের অনেক অনুবাদ হয়েছে, অনেক অনুবাদ হয়েছে। এই অনুবাদগুলো খুবই মানসম্মত অনেকটা হয়েছে। ভাব এবং ভাষারও কিছুটা বিবর্তন হয়েছে, কিন্তু কিছু বিষয় ত্রুটি এখনো রয়ে গেছে। একটা হলো, আমাদের আলেমরা অনেকেই অনুবাদ করেছেন। আলেমদের অনুবাদের মধ্যে বড় ত্রুটি যেটা আছে সেটা হলো বাংলা ভাষায় দক্ষতার অভাবে কিছু ত্রুটি তাদের অনুবাদে রয়ে গেছে, এবং তারা বাংলা প্রতিশব্দ ব্যবহার করতে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। এই ত্রুটিটা রয়ে গেছে।
এই ক্ষেত্রে দেখেন বাংলা ভাষায় অসংখ্য আরবি শব্দ, কোন কোন ভাষাবিদ বলেছেন 5000 আরবি শব্দ বাংলা ভাষায় চালু আছে এবং মানুষ সেগুলো দিয়ে কথা বলে, মানুষ সে ভাষায় কথা বলে। এগুলো দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় কোরআন অনুবাদ করতে গিয়ে আরবি শব্দ যেগুলো বাংলায় প্রচলিত আছে সেগুলি আরবিতে উচ্চারণ লিখেছে। আরবিতে উচ্চারণ মানে হচ্ছে আরবির মতো উচ্চারণ লিখেছে, যেগুলোর অর্থ বোঝা, যেগুলো বাংলা ভাষার সাথে কোনো ধরনের সামঞ্জস্য নেই। যেমন দিন লেখার ক্ষেত্রে দর নিচে একটা ব দেয়া হয়েছে, শয়তান লেখার ক্ষেত্রে তর নিচে একটা ব দেয়া হয়েছে। তো তর নিচে ব দিলে বাংলা ভাষায় উচ্চারণ কি হয়? শায়াত্তন। এটা শয়তান উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে শায়াত্তন। তো এই ধরনের বাংলা ভাষা সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকেই বাংলা ভাষাকে বিকৃত করেছেন এবং আরবি উচ্চারণ দিতে গিয়ে মূল শব্দটাই হারিয়ে গেছে। এই ধরনের অবস্থা হয়েছে। আরেকটি বিষয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ক্রমবিকাশ হয়েছে অনুবাদের, কিন্তু এখনো কিছু ব্যক্তি এমন সব শব্দ ব্যবহার করেন যেগুলো সংস্কৃত থেকে এসেছে। অথচ বাংলা ভাষা, বাংলা সাহিত্য সংস্কৃত থেকে উত্তরণ হয়েছে এবং বাংলা ভাষার রূপে আত্মপ্রকাশ করেছে। যেমন ফর এক্সাম্পল বলি, অনুবাদে কিছু কিছু অনুবাদে লাইলা ওয়া নাহারা, রজনী এবং দিবস লেখা হয়েছে। সংস্কৃত শব্দ, কেন? দিন রাত লোকেরা বোঝে। রজনী কেন লিখবেন আপনি? একটু সংস্কৃত শব্দ। দিবস কেন লিখবেন? এগুলো লেখা যাবে না, এগুলো বাংলা ভাষা নয়। তো এগুলো থেকে সতর্ক হতে হবে। মানুষ যেটা ব্যবহার করে সেটাই বাংলা ভাষা। সেটা কুষ্টিয়ার ভাষা হোক, যশোরের ভাষা হোক, চিটাগাংয়ের ভাষা হোক, সেটা সিলেটের ভাষা হোক, সেটাই বাংলা ভাষা। সেই ভাষাই অনুবাদ করতে হবে। শুদ্ধ বাংলা ভাষায় অনুবাদ করা হলে সব অঞ্চলের লোকেরাই বুঝবে। তো সেই দিকে আমি আলেমদেরকে এবং যারা ভবিষ্যতে অনুবাদ করবেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমাদের যে ল্যাকিংটা এতদিন ছিল সেটা হলো বৈজ্ঞানিক আয়াতগুলো ব্যাখ্যা বা নোট খুব কম হয়েছে। ইদানিং কিছু কিছু হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, কাজী রাজাউর রহমান সাহেবের এই অনুবাদের নোটগুলো, বৈজ্ঞানিক নোটগুলো দেওয়ার ফলে এই অনুবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সফলতা হচ্ছে এই নোটগুলো। এটা আমার দৃষ্টিতে আমি মনে করি। আরেকটি বিষয় সেটা হচ্ছে, দেখেন কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব তোমার কাছে আমরা নাজিল করেছি যাতে করে তুমি মানব সমাজকে অন্ধকার থেকে আলোতে আনো। সুতরাং মানব সমাজকে অন্ধকার থেকে আলোতে আনাটা হবে মূল টার্গেট। এই জন্য মানুষের মুখের ভাষায়, মানুষের বুঝার ভাষায় কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা করতে হবে। এবং এই ক্ষেত্রে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই ক্ষেত্রে ন্যাচারাল সায়েন্স, এগুলোর যথার্থ জ্ঞান যদি না থাকে অনুবাদকের বা কোরআন যিনি তাফসীর করবেন তার, তিনি মানুষের সামনে সেটা উপস্থাপন করতে পারবেন না। তখন দেখা যাবে তার তাফসীর, তার অনুবাদ পড়তে গেলে কোথাও একজন বিজ্ঞানী হোঁচট খাবে, ন্যাচারাল সায়েন্সের কোনো শিক্ষক বা ছাত্র হোঁচট খাবে, কোথাও সমাজ বিজ্ঞানী হোঁচট খাবে, কোথাও ভূগোলবিদ হোঁচট খাবে, কারণ তিনি তাকে বুঝাতে পারেন নাই। এই সমস্যাগুলো অনুবাদগুলোতে বিরাট আছে। একটা হলো ভাষা ব্যবহারের সমস্যা, আরেকটা
একটা হচ্ছে যথাযথ উপস্থাপনা আধুনিক জগৎ সম্পর্কে জ্ঞানের অভাবে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে উঠছে, কিন্তু হয়তো আরো সময় লাগবে। আর শেষ কথা যেটা বলতে চাচ্ছি, এক সময় ডক্টর শামসুল আলী সাহেবের বক্তব্য অনেক কিছু এসেছে। এক সময় লোকেরা মনে করত, মুসলমান ধার্মিক লোকেরা মনে করত, আলেমরা মনে করত বিজ্ঞান নাস্তিকতার বিষয়, মুসলমানদের বিষয় না, ইসলাম বিরোধী বিজ্ঞান। এখন এটা প্রমাণ হয়েছে, পাশ্চাত্য, বিশেষ করে পাশ্চাত্যে এটা প্রমাণ হয়েছে যে বিজ্ঞান যে আবিষ্কার করেছে, এই আবিষ্কারগুলো কোরআনের সত্যতা প্রমাণ করেছে, কোরআনকে সার্টিফাই করছে, কোরআনকে রিকগনাইজ করছে যে কোরআনের বক্তব্যই সঠিক। তারা কোরআনকে রিকগনাইজ করার জন্য আবিষ্কার করেন নাই, তারা সত্য উদ্ঘাটন করেছেন, কিন্তু সেই সত্য কোরআনকে রিকগনাইজ করছে। তো ফলে পাশ্চাত্যে ইসলাম গ্রহণের, কোরআনের দিকে ধাবিত হবার যে স্রোতধারা সৃষ্টি হয়েছে, সেটা এই বিজ্ঞানের কারণে। সুতরাং ন্যাচারাল সায়েন্স, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ যত ধরনের বিজ্ঞান এবং সাবজেক্ট আছে, এগুলির যে উন্নতি হয়েছে, সেগুলোকে কোরআনের ব্যাখ্যায় গ্রহণ করতে হবে। তাহলে এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব, মানুষের পক্ষে বোঝা সহজ হবে, এবং কোরআনের দিকে ধাবিত হবে, মানুষ আরো বেশি বেশি ধাবিত হবে। তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনের দিকে ধাবিত হবার এবং অন্ধকার থেকে আলোতে আসার জন্য কোরআনকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আব্দুল শহীদ নাসিম তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা কোরআনের অনুবাদ সময় অনেক কিছু জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আমাদের জন্য এটা পাথর হিসাবে কাজ জন্য। আজকে শেষ বক্তা এবং শেষ অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রেজাউর রহমান। তিনি তার সভাপতি ভাষণ দেবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে অনুষ্ঠান শেষ করবেন। ইঞ্জিনিয়ার কাজী রেজাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত বিশিষ্ট বক্তব্য রাখছেন যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট উলামাগণ, এবং আমাদের সঙ্গে এই কোরআন মাজিদের স্বচ্ছ অনুবাদের সঙ্গে যুক্ত যারা আজকে আসতে পেরেছেন, বেশিরভাগই আসছেন বলে মনে রাখছি। আর উপস্থিত যত যত শ্রোতা আসছেন সকলকে আমি স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথা বেশি দীর্ঘ করব না, যা করবার সে তো আমাদের হাতে কোরআন শরীফ দেখতেই পাচ্ছেন। আপনাদের সকলের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ পাবেন। প্রথম আমি সম্বর্ধনা যিনি পরিচিতি দিয়েছেন, সম্বর্ধনা বলার পরে আমাদের এয়ার কমোডেল জিলানী সাহেবকে এটুকু ধন্যবাদ জানাই যে আমাদের স্বচ্ছ অনুবাদের কিছু সঠিক যে বৈশিষ্ট্য এবং কিছু নমুনা আমাদেরকে দেখানো হয়েছে। নমুনা তো অনেক আছে, সব তো আর দেখানো সম্ভব না, তবু কিছু কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আমরা মৌলানা মাহমুদুল হক সাহেব, যিনি তার সুন্দর বক্তব্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি চেষ্টা করেছেন তার কথাগুলো তুলে ধরতে, যে আরবি ভাষাভাষী করে যথাযথ বর্ণনা করা। আমরা সবাই জানি যে আল্লাহর কালামকে সঠিকভাবে প্রেজেন্ট করা কোনো মতে কখনোই সম্ভব হয় না। আমরা এই জিনিসটাই আমাদের মুখবন্ধে বা উপক্রমণিকাতে তুলে ধরেছি। আমরা চেষ্টা করেছি যেগুলো অস্বস্থতা রয়েছে, যেগুলো একটু ভ্রান্তি মনে হয়েছে, সেগুলোকে সংশোধন করে বর্তমান যত তর্জমা আমাদের সামনে অ্যাভেলেবল আছে, ইংরেজি এবং বাংলা, বিশেষ করে এই দেশে, সেগুলোকে একটুখানি
পরিমার্জিত করার জন্য আমরা চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছে আপনারা নিজেরা পড়বেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শাহ আব্দুল হান্নান সাহেবকে তার মূল্যবান বক্তব্যের জন্য, সুন্দর সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, যিনি এই সুদের ব্যাপারটা আর ক্যাপিটালিজমের ব্যাপারটা তুলে ধরছেন, যেটা আমাদের ইমানি জীবনকে শেষ করে দিচ্ছে এই সুদ, অথচ তার থেকে বেরিয়ে আসার জন্য সার্বিকভাবে চেষ্টা নাই বললে চলে। আমরা প্রফেসর ডক্টর শমশের আলী সাহেবের কথাগুলো আমরা শুনেছি। তিনি বিজ্ঞান ভিত্তিক আয়াতের যে জরুরিটা অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন, এবং আশা করি আমরা এই কোরআন মজিদে যতটুকু দিতে পেরেছি ভবিষ্যতে আরো সুন্দর করে দিতে পারবো বলে আমরা আশা রাখি। এবং বরাবরই আমি বলেছি আমাদের এই সম্পাদনা উপক্রমণিকাতে যে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, এবং আমরা পরবর্তী সংস্করণে এটাকে আমরা কারেকশন করব বলে আমরা আশা রেখেই আমাদের কাজ শেষ করেছি। আমরা একটা জিনিস দেখতে পাই যে শব্দের অর্থায়নে, যেমন একজন বলেছিলেন বাকারা শব্দটা, আসলে সাধারণ হিসেবে বাকারা শব্দটাই চল হয়ে আসছে। আমরা চেষ্টা করেছি, যেহেতু কোরআনের অনেক শব্দ বাংলাতে ব্যবহার হয়, আমাদের নাসিম ভাই বলেছেন অনেক শব্দ আছে, আমরা বিশেষ করে বহুল ব্যবহৃত প্রায় 400-500 শব্দ দেখতে পাই। এই শব্দগুলোকে আমরা যথাযথ কোরআনের আলোচনা, কোরআনের উচ্চারণের সাথে দেওয়ার চেষ্টা করেছি। আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। আগে নামাজ বলতো, অনেক তর্জমাতে নামাজ থাকতো, এখন নামাজ নাই, এখন সালাত। কিন্তু কোরআনের সালাত শব্দটা আমরা রাখার চেষ্টা করেছি, যাতে এখন হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু ভবিষ্যতে এটা যখন চল হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের শব্দের সঙ্গে মিলে যাবে, কাছাকাছি হবে না মিললেও। যেমন বাকারা শব্দটা সূরা বাকারা বলা হয়, আমরা মূল কোরআন পড়ার সময় বাকরহ এইটাকে আমরা দিয়েছি, এবং আমরা এ সম্বন্ধে অবশ্যই কোরআনে নোট দেওয়া আছে, যিনি নোটের কথা বলছিলেন আপনার নোটটা দেওয়া আছে, অতএব সেদিক থেকে আমাদের কমতি নাই ইনশাল্লাহ। তারপরে আমাদের বক্তব্য রাখছেন আব্দুল শহীদ নাসিম সাহেব, আলহামদুলিল্লাহ তিনি সুন্দর করে তার কথাগুলো তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সময় দিন রাত যে লেখা যাবে না তা বলি নাই, কিন্তু যখন আমরা সাধু ভাষা দিতে যাই তখন রজনী দিবস এগুলো এখন কিন্তু বাংলাতে ব্যবহার হয়, বহু ভাষাতে সব জায়গায় ব্যবহার হয়। ইসলামী ফাউন্ডেশনও এরকম রজনী দিবস দিয়েছে, তার কাছাকাছি আমরা রাখার চেষ্টা করেছি এই পর্যন্ত। এর মানে এই নয় যে দিন রাত কোথাও দেওয়া হয় না, দুটোই দেওয়া হয়েছে, যেখানে রজনী এবং দিবস দিলে আরেকটু সুন্দর শোনা যায় সেই জন্য দেওয়া হয়েছে। আমাদের প্রফেসর আব্দুল্লাহ আল মারুফ সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি কতগুলো পয়েন্ট তুলে ধরছেন। আমি এইটুকু বলবো যে আব্দুল্লাহ মারুফ সাহেবের কাছে এমন নয় যে ওনার নামটা শুধু রেখেছে তা না, উনি সাগ্রহ ভরে আমাদের সঙ্গে ছিলেন, এবং প্রায় 2 বছর যাবত ওনার কাছে আমরা এই কি বলে আমাদের কিছু কারেকশনের জন্য দিয়েছি। উনি টাইম দিতে পারেন নাই, আসল কথা হচ্ছে এটা। উনি টাইম দিলে আর হয়তো আরেকটু সুন্দর হতো বলে মনে করি। যদি একটা ভুল টুল উনি দেখছেন, তর্জমা বা বাংলার নেশাগ্রস্ত শব্দটা তো ত হবে এটা আমরা জানি, কিন্তু টাইপেও ভুল হতে পারে, বিভিন্নভাবে ভুল হতেই পারে, এগুলো কিছু তো ভুল থাকতেই পারে। আমরা হয়তো নেক্সট কি বলে সংস্করণে আমরা এগুলো ঠিক করার চেষ্টা করতে পারবো, এবং আমি মনে করব যে পরবর্তীতে এই বিষয়ে উনি আরেকটু সময় দিয়ে আমাদের সঙ্গে এটা সংস্করণের ব্যাপারে উনি আমাদেরকে সহায়তা করবেন, এটা আমরা এইভাবে আমরা বলতে পারি। আর 2-1টা কথা যেটা বলছেন সেগুলো হচ্ছে মনে হয় এটা তো
বুঝ এবং ভাবের মধ্যে পার্থক্য হবেই এক একজনের কাছে। তো উনি যদি তো আমাদের আগের থেকে একটু সময় দিতেন তাহলে হয়তো আরেকটু সমৃদ্ধ হতো। আমরা মনে করি না এখানে আমাদের শেষ, আমরা মনে করি এটা আমাদের শুরু, এটা আমাদের পরবর্তী সংস্করণের বিষয়টি। আমরা আমাদের উপক্রমে লিখেছি, আপনাদের যা যেটুকু বলবার আছে সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করেন। আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন, আমরা যে কয়জন আমরা এর সঙ্গে বিশেষভাবে যুক্ত, আমাদের এর সঙ্গে বিশেষ যুক্ত আমাদের এয়ার কমোডর জিলানী সাহেব, আমাদের প্রফেসর আজহার সাহেব যিনি দিবারাত্র এর সঙ্গে কাজ করেছেন, মোশাররফ সাহেব উনি যে দিবারাত্র এর সঙ্গে কাজ করেছেন, এখনো করে চলেছেন। আমরা সবাই খুশি হবেন যে আমরা আল কোরআন মাজিদ এই স্বচ্ছ অনুবাদটি আমরা প্রায় ঢাকা শহরের 36টা না 63 না 65 জায়গাতে আমরা পৌঁছানোর ব্যবস্থা করেছি, এবং এগুলোর থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি সকলের কাছ থেকে, এটা তো শুধু একমাত্র আল্লাহকে কাছে কৃতজ্ঞতা জানানো ছাড়া ধন্যবাদ দেওয়ার খুব বেশি কিছু নাই, কারণ তারা নিজেদের আল্লাহর উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে তারা এই কাজগুলি করেছেন, এটি আমি মনে করি। আর আমাদের সঙ্গে মাওলানা কি নাম, আব্দুর রশিদ, প্রফেসর আনাম আব্দুর রশিদ, প্রফেসর আনাম আব্দুর রশিদ সাহেব সঙ্গে এই কথাটা আসলে আমাদের মুফতি কি বলে আব্দুল সালাম সাহেব উনি মাত্র কালকে জানালেন, তারপরে কাল রাত 12টা পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা ওনার নামটাকে নিয়ে আমরা সংযুক্ত করতে পেরেছি। উনি এসে আমাদেরকে সুন্দর গাইডেন্স দিয়েছেন। আমি মনে করি আমাদের এইভাবে সমৃদ্ধ করার জন্য উনি আমাদেরকে এ ব্যাপারে কাজ করবেন। আমরা মেহেদি মৌলানা আব্দুল সুবহান সাহেবের কথা একটু শুনেছি, সংক্ষিপ্ত হলেও তিনি সুন্দর করে কথা বলছেন এবং অনুবাদের ধারা অব্যাহত যে থাকবে এ সম্বন্ধে তিনি কথা বলেছেন। আমরা আলেমদের সম্মান অসম্মানমূলক কোনো কথা আমরা বলেছি বলে মনে করি না, কারণ আমার বাবা ছিলেন এমন সময়কে আলেম, সে সময় পাকিস্তানে আলেমের সংখ্যা, ইন্ডিয়াতে আলেমের সংখ্যা খুব কম ছিল। উনি হুগলি মাদ্রাসা থেকে পাশ করছিলেন 1921 সালের দিকে, 1921 সাল, আজ থেকে 100 বছর আগে উনি পাশ করেছিলেন। ওনার কাছ থেকে আমার কিছু শেখা, যদিও আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আল্লাহর কি শান, আল্লাহর রহমত, আমার বাবার মায়ের দোয়ার আল্লাহর রহমতে আমি আজ 33টা বছর মানুষকে কোরআন শেখার জন্য ক্লাস নিয়ে আসছি। এটা আমাদের যারা আজকে অ্যাটেন্ড করছেন সবাই কম বেশি জানেন, এবং 33টা বছর কম সময় নয়। তাদের একটাই দাবি ছিল যে আপনি তো দুনিয়াতে চলে যাবেন এক সময়, এবং আমি মনে করি আজকে যারা অ্যাটেন্ড করছেন, যারা কথা বলছেন, তার মধ্যে সবাই কম বেশি আমার থেকে বয়সে কমই হবেন, বেশি কাউকে আমি দেখি নাই। একমাত্র যিনি আমাদের কাজ করছেন প্রফেসর আজহার ছাড়া, আব্দুল হান্নান সাহেব, উনি অবশ্য আমাদের সঙ্গে কাজ তো করেন না, উনি আসছেন আজকে আমাদের সঙ্গে কথা বলছেন, আলহামদুলিল্লাহ। এছাড়া বাকি আমার থেকে বয়সের কেউ নেই। সবারই ধারণা ছিল যে আপনি দুনিয়াতে চলে গেলে আপনার কাছে 33 বছর আমরা ক্লাসটা করছি, সুতরাং একটা কিছু লিখে রেখে যান, পরবর্তীতে হয়তো এটাকে সংস্করণের মাধ্যমে আরো মার্জিত হবে, এটা তো আমরা আশা করি। এটা তো লিখে, এটা দিয়েই তো আমরা বইটা শুরু করেছি। সুতরাং আমি মনে করি আপনাদের সকলে দোয়া করবেন। আমরা আজকে আমাদের যারা ক্লাসের সঙ্গে যুক্ত, সত্যি কথা বলতে এই সুন্দর করে প্রিন্ট করার ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন, যারা আগে আমাদের হাতে পৌঁছায় নাই দেখতে পাচ্ছেন, এটা প্রিন্ট করতে আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এই কষ্টটা মেইনলি যিনি করছেন আমি বলবো মোশাররফ সাহেব, উনি এই সময়টা নিয়ে সারা দিন রাত এই কাজটা করে আমাদের করে দিয়েছেন। আমি কথা আর বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে আমি মুফতি আব্দুল সালাম সাহেবকে অনুরোধ করছি, যেহেতু আজকের উদ্বোধনীর সঙ্গে দোয়া শব্দটাই আমরা রেখেছি, উনি যেন দোয়া করে আমাদের প্রোগ্রামটা শেষ করেন। একটু সংক্ষিপ্ত দোয়া করার জন্য আমি মুফতি আব্দুল সালাম সাহেবকে অনুরোধ রাখছি। মুফতি আব্দুল সালাম, আপনি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
যে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। এখন আমরা যেটা আগে ঘোষণা দিয়েছিলাম, আজকে প্রশ্ন উত্তরের সময় থাকবে না। যাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন, আপনার পরবর্তী ক্লাসে আপনার জানিয়ে দেওয়া হবে। সম্মানিত বক্তাদের থেকে উত্তর নেওয়া যাবে, অথবা আমরা নিজেরা যদি পারি সেই উত্তর দেবো ইনশাআল্লাহ। কাজে আজকে আমরা আর দীর্ঘায়িত করব না। এখন এই পর্যায়ে মুফতি আব্দুল সালাম একটু দোয়া করে দিবেন, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। মুফতি আব্দুল সালাম, আপনি আছেন কি? বলুন, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের এই স্বচ্ছ কোরআন অনুবাদের দোয়া। আমি এর আগে 1 মিনিট কথা বলবো যে এই কোরআন 1990 সালে যারা কোরআনের মধ্যে তাবিজ লিখছে, তাবিজ, এই সূরা ইয়াসিনের তাবিজ, আর রহমানের তাবিজ, এই সূরা ফাতিহার তাবিজ, এর বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে আমি আমাদের কিছু ছাত্র ভাইদেরকে নিয়ে এই হামিদিয়া প্রেস, মোহাম্মদিয়া প্রেস, তাদের কাছে গিয়ে আমরা দাবি জানিয়েছি যে আপনাদের এই সমস্ত এগুলো চলবে না, এই কোরআনের মধ্যে এই তাবিজ তোমার ছিল। তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমি আসলে বক্তব্য রাখতে সময় পাইনি, আমি বিজ্ঞদের বক্তব্য শুনেছি। এগুলো থেকে আলহামদুলিল্লাহ এখন উত্তরণ হয়েছে। ক্রমান্বয়ে যে সমস্ত ভাইরা আজকের পরামর্শ দিলেন, আসলে এইরকমের আমি মনে করি এইরকম অনুষ্ঠানে এরকম পরামর্শ না দিয়ে, যেহেতু আমাদের সম্মানিত কাজী রেজাউর রহমান সাহেব এবং জিলানী সাহেব এবং যারা আমরা অনুবাদের সাথে জড়িত ছিলাম তাদের সাথে সম্পর্ক আছে, আলাদাভাবে পরামর্শ দিলে আমার মনে হয় ভালো হতো। আজকে যেহেতু 200 লোক এখানে, আমাদের এটা উদ্বোধনী একটা অনুষ্ঠান, সেখানে এই ধরনের দেওয়া আমি মনে করি এটা আসলে আপনাদের কাছেই বিচারের ভার দিলাম, আপনারা আসলে মনে করবেন যে এটা কতটা যুক্তি হলো। তো আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح في ذريتي إني تبت إليك وإني من المسلمين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله এই আসমানের নিচে এই জমিনের উপরে আপনার এই প্রিয় বাণী, আপনার এই কথা, আপনার এই অর্ডার, আপনার এই প্রেরিত কোরআন আমরা পেয়েছি, আমাদের উপরে এই কোরআনের দায়িত্ব এসেছে। আল্লাহ এই কোরআনকে যারা এই অনুবাদ করছেন, কোরআনের জন্য, খেদমতের জন্য, সেবার জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে যারা ব্যয় করছেন, আল্লাহ আপনি সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআনকে দীর্ঘ 33 বছর পর্যন্ত যিনি শিক্ষা দিয়েছেন, কাজী প্রকৌশলী কাজী রেজাউর রহমান সাহেব, আজকের এই শেষ বয়সে উনি দেখতে পেয়েছেন যে বিভিন্ন কোরআনের মধ্যে, অনুবাদের মধ্যে বিভিন্ন অসামঞ্জস্য রয়েছে, উনি চেষ্টা করেছেন। আল্লাহ মেহেরবানি করে ওনার এই চেষ্টাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এর সাথে যারা জড়িত রয়েছেন, আল্লাহ আজকের উপস্থিত যারা আছেন, যারা উপস্থিত নাই, তাদের সকলকে আপনি ক্ষমা করেন, সকলকে কবুল করেন। ইয়া আল্লাহ এই কোরআন আমাদের সাথী হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ কিয়ামতের দিনে এই কোরআনকে আমাদের সুপারিশকারী হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের পিতামাতাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, বংশের গোত্রের যারা মারা গেছেন তাদের সকলকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ এই কোরআন ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করেন, এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন যে জন্য আপনি অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্য লক্ষ্য হাসিল হতে পারে, সেই তৌফিক আপনি সকলকে এনায়েত করুন। ইয়া আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, যা কিছু চাইলাম দান করেন। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন যারা জীবিত আছেন
এ আল্লাহ তারা যেন কোরআনকে বুঝতে পারে, কোরআনকে আমল করতে পারে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে, সেই তৌফিকটুকু আপনি এনায়েত করুন আল্লাহ। আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে যারা এই কোরআনের জন্য কাজ করছেন, আমাদের এই কোরআন ছাড়া অন্যভাবেও কাজ করছেন, তার সকলকে আপনি কবুল করেন, সকলের ময়দানকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ মজলুমদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আল্লাহ আপনি জালিমের হাত থেকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের পৃথিবীর জন্য একজন নেতা পাঠান, যার কারণে কোরআন অনুযায়ী আমরা সেই নেতার অর্ডার অনুপাতে আমরা চলতে পারি, সে তৌফিক আপনি এনায়েত করুন। বাংলাদেশের মধ্যে খাস রহমত নাজিল করুন, যারা কোরআন বিরোধী তাগুত তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে বক্তাবৃন্দ থেকে তাদের মূল্যবান সম্মতি আমাদেরকে অনেক জ্ঞান দান করেছেন। আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।